নমস্কার, নিগম বার্তা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজ শুক্রবার। শুক্রবার মানে সাধারণত আমরা সেবারই যে আপনারা অনেকেই হয়তো জানেন যে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের জীবনে অনেকখানি জায়গা জুড়ে ছিলেন ঠাকুর মহারাজের দুইজন পালিত কন্যা। একজন লীলা অর্থাৎ নারায়ণী দেবী, যে অন্যজন যে বিমু বা বিমলা মা। অর্থাৎ লীলা এবং বিমলা এই দুজন ছিল ঠাকুর মহারাজের অত্যন্ত স্নেহের, কাছের বা অত্যন্ত প্রিয় ভালোবাসার পালিত কন্যা। এবং ঠাকুর মহারাজ বিমলা মা অর্থাৎ বিভুকে যেমন শাসনও করতেন, তাকে যেমন যে মারতেন, শাসন করতেন, বকতেন, তেমনি পাশাপাশি অত্যন্ত ভালোবাসতেন। এবং ঠাকুর মহারাজ নিজের হাতে করে কোলে পিঠে করে মানুষ করেছিলেন বিমলা মাকে। এবং যখন বিমলা মায়ের যখন বিবাহ দেওয়া হচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, তখন ঠাকুর মহারাজের চোখে জল। এবং এছাড়াও ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের জীবনে বিমলা মা তার পালিত কন্যা বিমলা মাকে নিয়ে প্রচুর গল্প রয়েছে, প্রচুর ঘটনা রয়েছে। আর সেই সমস্ত বিষয় নিয়ে বিমলা মা স্পেশাল আজকে আমাদের বিশেষ আলোচনা নিগম বার্তা চ্যানেলে। আর আজকে আমাদের আলোচনায় যোগদান করেছেন বিমলা মায়ের দুই পালিত পুত্র, হরেন্দ্রনাথ মাইতি এবং নরেন্দ্রনাথ মাইতি, এবং একই সঙ্গে বিমলা মায়ের কন্যা মিনতি কর। এই তিনজন আজকে আমাদের এই অনুষ্ঠানে বিমলা মা অর্থাৎ নিজের মাকে নিয়ে ঠাকুর মহারাজের সময়কার বিভিন্ন ঘটনা, বিভিন্ন গল্প, প্রচুর অজানা কাহিনী আজকে তারা পরিবেশন করবেন নিগম বার্তা চ্যানেলের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। এবং তবে শুরুতেই আমরা চলে যাব ভাস্কর চক্রবর্তীর কাছে। ভাস্কর দা, তোমাকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই। এবং আজকে আমাদের একটা বিশেষ আকর্ষণ বিমলা মা স্পেশাল। বিমলা মাকে নিয়ে প্রচুর গল্প রয়েছে, যে প্রচুর কাহিনী রয়েছে, যে সমস্ত কাহিনী আমাদের কাছে অজানা। আর সেই সমস্ত কাহিনী নিয়ে আজকে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, যে অতিথিরা, তাদের সঙ্গে আলোচনা তাহলে শুরু করা যাক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। সৌরভকে অনেক ধন্যবাদ। আজ আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকে একটি বিশেষ পর্ব। ঠাকুর মহারাজের পার্ষদ, ঠাকুর মহারাজের কন্যা, ঋষি কন্যা বিমলা মাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, অনেক তথ্য জানতে পারবেন। আমরা আমাদের এই প্রজন্ম অনেকেই বিমলা মা সম্বন্ধে জানেন, অনেকে জানেন না, তাই আমরা জানার চেষ্টা করব। তার দুই পুত্র এবং কন্যা আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন। আমি তাদেরকে আহ্বান করব। তার আগে আজকে যারা উপস্থিত আছেন তারা হলেন, পরিচয় হয়েই থাকে ঘরে বাইরে আমার। মায়ের মধ্যে ভক্তি দেখেছি, বাবার মধ্যে জ্ঞান দেখেছি, দিদির মধ্যে মায়া দেখেছি, দাদার মধ্যে দেখেছি স্নেহ। এছাড়া পাড়ায় কখনো কখনো ঐক্য, আবার কখনো কখনো অনৈক্য দেখেছি। খবরের কাগজে দেখেছি ক্রমবর্ধমান হিংসার রূপ। এছাড়াও ঘরে বাইরে সব জায়গাতেই দেখি ছোটখাটো রাগ, অভিমান। মুখে কোনো খারাপ কথা না বলেও মানুষকে অহংকার দেখানো যায়, স্টাইল দেখানো যায়, অপমান করা যায়, ইত্যাদি ইত্যাদি। এখন নানা রকম স্বভাব মানুষ রপ্ত করেছে, এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমি ক্লাস 2 থেকে ঠাকুরের সংস্পর্শে আছি। মা বাবার সঙ্গে সংঘে ও ভক্ত সম্মেলনীতে আমার যাতায়াত, ঠাকুরের ধর্মসভা ও ভাব বিনিময়ের অনুষ্ঠান শুনে শুনেই আমি বড় হয়েছি। অনেক জ্ঞানী ও ভক্ত মানুষের গুণে বা ভাবে
ভাবিত হয়েছি বহুবার। জীবনের অনেক ভালো ভালো অনুভূতি বা ভাবের অনুরণন এসেছে এই ভক্ত সম্মেলনী ও সংঘ থেকে। কিন্তু আজকে আমি যার কথা বলতে গিয়ে এত ভূমিকা করছি, তাকে ভাষা দিয়ে পরিচয় করানো অসম্ভব, বিশেষ করে আমার মতো ক্ষুদ্রের পক্ষে। বিমলা মা। বিমলা মা সম্বন্ধে অনেকেই আমার থেকে অনেক অনেক বেশি জানেন এবং অবশ্যই আমার থেকে ভালো বলতে পারবেন। তবে আমার মতো কিছু না জানার ভিখারি হয়তো আর কেউ নয়, খুবই কম জানি আমি। তাও এই ভিখারির আজ থেকে প্রায় 19 বছর, ব্র্যাকেটে লিখেছেন নিখুঁত সময়টা মনে নেই, আগে, এই 19 বছর আগে একটি ভক্ত সম্মেলনীতে তাকে খুব সামনে থেকে দেখার সৌভাগ্য লাভ হয়েছিল। তিনি টেন্টের দরজা দিয়ে ঢুকছিলেন, প্রচুর শিষ্য তাকে প্রণাম করছেন এবং বেষ্টন করে রয়েছেন। আর তিনি কি করছেন জানেন? তিনি সবাইকে আদর করছেন, চুমু খাচ্ছেন, জড়িয়ে ধরছেন, মা মা বলে ডাকছেন। আমি দূর থেকে তাকে দেখছিলাম। পাশে আমার মা, তিনিও ছিলেন। দেখছিলাম তার চলনে বলনে শুধু ভালোবাসা ছড়িয়ে পড়ছে চারিদিকে। এমন ভাবে কেউ চলতে পারে? আমার মনে জিজ্ঞাসা। এমন ভাবে কেউ কথা বলতে পারে? আমার মনের জিজ্ঞাসা। শুধু এই কথায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন ভাবতে ভাবতেই তিনি আমাদের খুব কাছে চলে এলেন এবং আমার মায়ের কাছে এসে বসলেন কিছুক্ষণ। আমি দুঃখিত, ভুল পড়লাম, আমার মায়ের কাছে এসে বসলেন সামান্য কিছুক্ষণ। আমি ও মা প্রণাম করলাম বিমলা মাকে। এমন ভাবে চুমু খেয়ে আশীর্বাদ করলেন দুজনকে, মনে হলো জন্ম জন্মান্তর থেকে আমাদের জানাশোনা। এমন ভাবে কেউ কি আপন করতে পারে? তার পা স্পর্শ করে কান্নায় যেন বুকটা আমার ফেটে যাবে বলে মনে হচ্ছিল। কিসের জন্য এত কান্না পাচ্ছিল আমি জানি না, শুধু একটা কথা বারবার মনে হচ্ছিল, যেন আমি ঠাকুরকে স্পর্শ করে ফেললাম। হয়তো সেই আনন্দেই কান্না আসছিল আমার মনে। একটা গান মনের ভিতর গুনগুন করছিল, নাম শুনে যার এত প্রেম আসে, চোখে আসে এত জল, সখী সে হরি কেমন, সে হরি কেমন বল। যার সাক্ষাৎ শিষ্যা এবং কন্যা বিমলা মা এত সুন্দর, তিনি না জানি আরো কত সুন্দর হতে পারেন, যা কল্পনার অতীত। এ কথা ভেবেই হয়তো বাঁধ ভাঙা কান্না আসছিল সেদিন, কিন্তু আমি কাঁদিনি। অমন মধুরতা কান্নায় জলাঞ্জলি দিইনি। তাকে স্পর্শ করে যে কোন দুনিয়ায় চলে গিয়েছিলাম তা আমার মতো অধম জীব ভাষায় প্রকাশ করতে অক্ষম। তাও লিখবো, আমি লিখব, অহংকারহীন বিমলা মায়ের হাঁটা দিয়ে সেদিন ভক্তি ঝরে পড়তে দেখেছি। ভাষা ছাড়া শুধু চোখ দিয়ে মানুষের সর্বস্ব সেদিন কেড়ে নিচ্ছিলেন তিনি। কেড়ে নিচ্ছিলেন মন, প্রাণ, ভালোবাসা, চোখের জল। আর শিষ্যরা তাকে স্পর্শ করে হচ্ছিলেন ধন্য। তার গোটা শরীর দিয়ে শুধু ভক্তি প্রবাহিত হচ্ছিল, আর আমি অবাক নয়নে দেখছিলাম। এখনো বিমলা মা নামটি মনে করলেই হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। ঠাকুরকে তখন বলি, ঠাকুর ভক্তি দাও, ঠাকুর তোমার বিমলা, তোমার বিমুকে
যেমন দিয়েছ তোমার বিমূল মতো আমাকেও সুন্দর করে দাও ঠাকুর, আমাকেও সুন্দর করে দাও। ঠাকুরের পার্ষদ, লীলা সঙ্গী, অসীম ভক্তি, এই ভক্তিভাবের অধিকারিণী বিমলা মা। তাঁর সম্বন্ধে আমার সীমিত ভাষা ও জ্ঞান সহযোগী লিখে যে অপরাধ আমার হলো তা যেন ঠাকুর আমাকে ক্ষমা করেন। তার কথা লিখতে গিয়ে যদি একটু তার মতো হতে পারি, তাই সেই আশায় কলম ধরা। সকলে আমাকে ক্ষমা করবেন, ঠাকুর আমাকে ক্ষমা করো। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল চন্দনা সেনগুপ্তর কথা। এরপরে আমি যাব আমাদের চপল আড্ড মহোদয় যেটা পাঠিয়েছেন আমাকে 19শে ফাল্গুন 1408 সাল। এই হুগলি জেলার রাজহাটিতে যে সম্মেলন হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন বিমলা মা, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমি সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি। পরম প্রেমময় পতিত পাবন জগৎগুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের আদরিণী পালিতা কন্যা সর্বজন শ্রদ্ধায়া জ্যোতির্ময়ী বিমলা মাকে সম্বর্ধনা জ্ঞাপন। ওই পুণ্যময়ী জগৎ জননী শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্যা আপনি নারীকুলে সর্ব অগ্রগণ্যা এবং সর্বশ্রেষ্ঠা। আপনার উপস্থিতি বিমল দ্যুতিতে এই সভাস্থল পূর্ণ আলোক ঝলমল এবং আমাদের সংকীর্ণ ও অসুয়া পরিকীর্ণ হৃদয় অঙ্গন প্রসারিত ও নির্মল করেছে। আপনি আমাদের অন্তরের গভীরতম প্রদেশের বিশুদ্ধতম শ্রদ্ধা গ্রহণ করুন। হে ভক্তবাঞ্ছা কল্পতরু মাতো, শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর যখন তার অসংখ্য ভক্ত পিতৃবিয়োগের ব্যথায় বিহল এবং দিশেহারা, তখন আপনি তাদের দিয়েছেন সান্ত্বনা, প্রেরণা এবং পথের নিশানা। পতন অভ্যুদয় বন্ধুর পথে আপনি আমাদের পাশে আছেন, সাথে আছেন হৃদয় জুড়ে। আপনার শুভাশিস আগামী দিনে আমাদের জীবনকে আরো পবিত্র ও মঙ্গলময় করে তুলবে, এই বিশ্বাসে আমরা দৃঢ় প্রত্যয়। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা বিনম্র চিত্তে আমাদের হৃদয়ের পবিত্রতম ভক্তি অর্ঘ্য নিবেদন করছি আপনাকে। বিনয় অবনত রাজহাটি সারস্বত সংঘের সদস্যবৃন্দ, রাজহাটি সম্মেলন ক্ষেত্র, রাজহাটি, হুগলি, 1408 সাল 19শে ফাল্গুন। এই দেয়া হয়েছিল সম্বর্ধনা বিমলা মাকে। এর মাধ্যমেই আজকে বিমলা মাকে নিগম বার্তা চ্যানেলের পক্ষ থেকে এই দুটি পাঠের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। আমরা চলে আসব আমাদের মূল পর্বে, অর্থাৎ আজকে বিমলা মার কথা শুনব তার দুই পুত্র এবং কন্যার কাছ থেকে। তারা কিভাবে দেখেছেন বিমলা মাকে। আমি একবার স্মরণ করব সদ্গুরু শিষ্য সংবাদের যিনি রচয়িতা ঈশ্বর মদন মোহন দত্ত, যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন নিগম লোকে। তার লেখা বই সদ্গুরু শিষ্য সংবাদের প্রথম খণ্ডে বিমলা মাকে নিয়ে তিনি একটা জায়গায় লিখছেন, 1320 সন মেদিনীপুরের ভয়ঙ্কর বন্যার তাণ্ডব চলছে।
মঠ থেকে ত্রাণ কার্যের জন্য দরদি ঠাকুর স্বামী স্বরূপানন্দ, যোগানন্দ প্রমুখ সন্ন্যাসীদের কাথি কেন্দ্রে পাঠালেন। কাথি অঞ্চলের জানুবসান গ্রামের দরিদ্র বিধবা করুণাবালা দাসী 4টি সন্তানকে নিয়ে বাস করতেন। রূপনারায়ণ অজয় দামোদরের মিলিত বন্যায় মেদিনীপুর সমুদ্র আকার ধারণ করল। জলের স্রোত ঘরে ঢুকতে থাকলেও সন্তানদের নিয়ে করুণামা ঘরের চালায় আশ্রয় নিলেন। বন্যায় প্রবল স্রোতে ঘর ভেঙে পড়ল, ঘরের চাল ভাসতে থাকলো। একসময় করুণামার এক মেয়ে পা ফসকে স্রোতের টানে তলিয়ে গেল। তিনি ছেলে মেয়ের প্রাণ হাতে নিয়ে ভয়ঙ্কর বিপদের মধ্যে ভেসে চললেন। এই সময় পরম করুণাময়ের ইচ্ছায় এক সেবাব্রতী দল তাদের উদ্ধার করলেন। কাথির সেবা কেন্দ্রে সারস্বত মঠের সন্ন্যাসীদের করুণামা দেখা পেলেন। সন্ন্যাসীদের অক্লান্ত সেবা, সস্নেহ ব্যবহার ও সন্ধ্যায় সম্মিলিত ভজন দেখে সদ্য শোকাতুরা মা আকৃষ্ট হলেন। তিনি সারস্বত মঠের আশ্রয় ভিক্ষা চাইলেন। সন্ন্যাসীরা ঠাকুর মহারাজকে জানালেন, তিনি সাগ্রহে অনাথাতুর পরিবারকে মঠে স্থান দিলেন। বিমলা মা, কেনারাম ও ঈশ্বর করুণামার এই 3 সন্তান। 2 ভাইয়ের জায়গা হলো মঠের ছেলেদের চত্বরে, কিন্তু বিমলা মায়ের জায়গা হলো ঠাকুরের খাস মহলে। আমরা ঠাকুরের খাস মহলে প্রবেশ করছি বিমলা মার 2 পুত্র এবং কন্যার সাথে। শ্রদ্ধেয় হরেন্দ্রনাথ মাইতি, শ্রদ্ধেয় নরেন্দ্রনাথ মাইতি এবং শ্রদ্ধায়া মিনতি কর মায়ের কাছে আমি তাদেরকে স্বাগত জানাবো আমাদের নিগম বার্তা চ্যানেলে। আপনাদের সকলকে নিগম বার্তা চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শকের পক্ষ থেকে সকলকে, আপনাদের সকলকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় গুরু, জয় মা। আমি প্রথমেই আসবো আজকে সকল দর্শকবৃন্দ। আমরা 23 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের প্রচুর দর্শক বন্ধুরা আজকে যারা আছে, শিষ্য ভক্ত ঠাকুরের মানবপ্রিয়, তারা উন্মুখ হয়ে আছে আপনাদের কাছ থেকে সেই ঠাকুরের খাস মহলে, যেখানে ঠাই হলো বিমলা মার, সেইখান থেকে আপনাদের কথা শুরু হোক। জয় গুরু। প্রথমে আমি নরেন্দার কাছে যাব, তিনি যদি শুরু করেন। প্রথমে মিনতি বললে কেমন হয়? আপনাদের ইচ্ছা। প্রথমে মিনতিকে দিয়ে দাও। তাই বলুন। জয় গুরু, জয় মা। 2 দাদা আছে, আমি অতটা কিছু বলতে পারবো কিনা জানি না। শোনা যাচ্ছে? জয় গুরু, শোনা যাচ্ছে। তাও আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি। আমার মা বিমলা মা ঠাকুরের আদরের মেয়ে বিমু। আমাদের মা সবার মা, ঠাকুরের বিমু। সদ্গুরু শ্রী 100 ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের পালিত কন্যা আমার মা। তিনি যেমন কর্ণমণি তার পালিত কন্যা শকুন্তলাকে যেভাবে মানুষ করেছিলেন, তেমনি আমাদের ঠাকুরও বিমলা মাকে সেইভাবেই মানুষ করেছিলেন। আমার মা ঠাকুরের বড় আদরের ছিলেন, আর খুব মৃদুভাষী ছিলেন, স্বল্পভাষী ছিলেন, এবং সব সময় মুখে তার হাসি লেগে থাকতো। এইটুকু আমরা সবসময় দেখেছি, সব সময় হাসি লেগে থাকতো। জয় গুরু ছাড়া কিছুই জানতো না। একমাত্র ঠাকুরের চিন্তা ছাড়া, ঠাকুরের ভাবিত হয়ে আমার মা থাকতেন। মাত্র 2.5 বছর বয়সে ঠাকুর কাছে গেছিলাম আশ্রমে, মঠে। তখন থেকে মা 22 বছর ঠাকুরের সঙ্গে লীলা করে গেছেন। ঠাকুর যেমন শাসন করতেন তেমন ভালোবাসতেন। একটু আধটু আপনারা পড়েছেন, তাও একটু বলি। ঠাকুর কিরকম শাসন করতেন, ভালোবাসতেন। একবার মা
খুব বড় অপরাধ করেছে, গুরুতর অপরাধ। এমনি তো দুরন্ত, খুব দুরন্ত ছিলেন, মার মুখেই শোনা, খুব বড় অপরাধ করেছে। ঠাকুর বলে দিলেন বিমুর খাওয়া বন্ধ, কারো ক্ষমতা নেই মাকে খাওয়া। তখন মা কাঁদছে, পিছন পিছন ঘুরছে, ভৈরবী মার পেছন পিছন। এগুলো মায়ের থেকেই শোনা, তাই বলছি, ঘুরছে। তখন আমার মাকে শিখিয়ে দিলেন, যা ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে আয়। মা কি করবে, খিদের জ্বালা সহ্য করতে। মা একটু পেটুকো ছিলেন, খুব খেতে ভালোবাসতেন। তখন ঠাকুরের কাছে যাবে, ফোঁপাতে করতে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ঠাকুর বুঝতে পেরে আরো গম্ভীর হয়ে মুখ নিচে করে জিজ্ঞেস করলেন, আবার কি করতে এসেছো? তোমার ক্ষমা করতে। এইরকম দু একটা ঘটনা তো আছেই। আর আরো আছে যে আমার মাকে নিয়ে, মা কেন সবাই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ঠাকুর আসর বসাতেন। সেই আসরে আমার মাকে নিয়ে একটা ঠাকুর রচনা করেছিলেন। হরি বলে আমার বিমু নাচে, নাচে রে চন্দ, ঘরে ঘরে মুতে বেজায় তা গন্ধে। মানে এই কথা শুনে সবাই সেখানে হেসে গড়াগড়ি যেত। ঠাকুরের নির্দেশ নির্দেশ সবসময় মা পালন করতেন। ঠাকুরের পুজো ছাড়া আর কোনো পুজো মাকে করতে দেখিনি। মার মুখে যে হাসিটা সবসময় আমরা দেখে এসেছি। মাকে বলতে শুনতাম, মা তুমি এত কম হাসো কেন? মা বলতেন, বলে যে মা ঠাকুর বলেছেন আস্তে কথা বলবি, আস্তে চলবি, ধৈর্য ভাবে কোথায় অট্টহাসি আসবে না। আমাদের ঠাকুরও খুব হাসতেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, মা তুমি যে ঠাকুর হাসতেন বলছো, তো তুমি কি করে বুঝতে পারতে যে ঠাকুর হাসছেন? না ঠাকুরের পেটটা ওঠা নামা করতো, তাতেই আমি বুঝে যেতাম ঠাকুর হাসছেন। আর মা যখন মায়ের বিয়ে হয় আমার বাবার সঙ্গে, তখন থেকে যখন চলে আসবে আমার, তখন ঠাকুরের সেই দৃশ্যটা এখনো মা যখন বলেছে সেই জন্য আমাদের মনের মধ্যে গেঁথে আছেন। বলছে ঠাকুরের গাড়ি টাড়ি পুরো সব রেডি, ঘোড়ার গাড়ি। তখন ঠাকুর বললেন, যা বিমু তোর মার কাছে অনুমতি নিয়ে। মার সঙ্গে তখন আমার করুণা মায়ের সঙ্গে মায়ের তোমার সম্পর্ক ভালো ছিল না। একবার মাকে মেরেছিল বলে ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে বাঁচাও বলেছিলেন বলে তারপর থেকে ঠাকুর বলেছেন, বিমু আমা তুমি একে কিছু বলতে পারবে না, ধমকে দিয়েছিলেন করুণা মাকে। তারপর থেকে মার সঙ্গে অতটা, তার মায়ের আমার মায়ের সঙ্গে করুণা মায়ের অতটা ভাবা ছিল না। তাও ঠাকুর যাওয়ার সময় বলেছিলেন, যা তুই মায়ের কাছে অনুমতি নিয়ে আয় যে তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস। যখন 1329 সালে যখন আমার মাকে পাঠাচ্ছিলেন দিরাগমনে, তখন বলছে যা জিজ্ঞেস করে। তখন মাকে জিজ্ঞেস করতে গেছে, মা আমি শ্বশুর বাড়ি চললাম, আমার বয়ে গেছে। তখন তার মা উত্তর দিয়েছিল। তা ঠাকুরের সঙ্গে কিরকম সঙ্গী দেখুন। মা যখন ঘোড়া গাড়িতে বসে ছোট্ট বউটি হয়ে বসে পড়েছেন, ঠাকুর সেই ঘোড়া গাড়িতে দু হাত দিয়ে ঝুঁকে বললেন, সত্যি বিমু আমাকে ছেড়ে চললি? এই কথাটা শুনে ঠাকুরের চোখে জল, ওই রকম বড় মহাপুরুষ সদ্গুরু নিগমানন্দের চোখেও জল এসে গিয়েছিল। এগুলো সব শোনা, আপনারা জেনেছেন, তাও একবার বলছি। আর মা সবসময় নীলাচল কুটিরে যেতেন। বিয়ের প্রথম তো 3-4 মাস করে থাকতেন, নীলাচল কুটিরে থাকতেন। একবার নীলাচল কুটিরে থাকার সময় ঠাকুরকে ভারসমাধিতে ঠাকুরকে দেখেছিলেন আমার মা। সেই দেখার পরে সাথে সাথে বরদা মানে বরদা ব্রহ্মচারীকে আমার মা লিখে পাঠিয়েছিলেন যে এইরকম আমি ঠাকুরের ভাবসমাধি দেখেছি। আর আরো অনেক ঘটনা আছে যেগুলো এখন মাথায় আসছে না। তাও মার মুখে যেসব কথা এত সুন্দর। আর মা না ঠাকুরের ভাবিতেছিল বলে ঠাকুর ছাড়া কিছু বলতে না। ঠাকুরের যখন সঙ্গ হতো মা সবাইকে খবর দিতে বেরিয়ে পড়তো আজকে সঙ্গ আছে। আর সেই সঙ্গেতে মা সেই হাত তালি দিয়ে জয়গুরু নাম করা। মায়ের কয়েকটা গান খুব শেষ বয়সে 98 বছর বয়সে ও না মায়ের গান সব মনে থাকতো, ঠাকুরের কথা মনে থাকতো, সব কথা ভুলে গিয়েছিল কিন্তু ঠাকুরের কথা কোনোদিন ভুলেনি। কয়েকটা গানের কথা মনে আছে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, আর হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আর একটা কথা গানটা প্রায় মাও বলতো, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব। এই গানগুলো মা বলতো। আর মায়ের যে ঠাকুরের সঙ্গে সব যে লীলা করে গেছেন, ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল। আমার মাকে যেটুকু শুনেছি আমি মা বলতেন যে
ঠাকুর ছাড়া আমি কিছু জানি না। জয়গুরু নাম, জয়গুরু জয়গুরু করতে করতে মানে ৯৮ বছর বয়স অবধিও কোনো ঠাকুরের কথা চিন্তা ছাড়া কাউকে তিনি চিন্তা করেননি। আর কি বলবো, আমার দুই দাদা আছে, আরো ভালো করে বলতে পারবে। জয়গুরু জয় অবশ্যই। গুরু জয় গুরু। না, আপনার কাছে একটা খুব ভালো জিনিস শুনলাম। একটা জিনিস খুব ভালো তথ্য যেটা বললেন আপনি, যে ওই ঠাকুরকে, ওটা আমি দর্শক বন্ধুদের কাছে, আমি সব যারা দেখছেন আজকে লাইভ তাদের কাছে বলি, ওটা আরো মজা করে ঠাকুরের কাছে, মানে সেদিনকে বিমলা মায়ের খাওয়া বন্ধ। আর নাকি একটা কথা ছিল যে যদি ঠাকুর কখনো বিমলা বলে ডাকতো, তার মানে সেদিনকে অপরাধটা খুব গুরুতর। হ্যাঁ, বলে ডাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বিমলা বলে যদি ডাকতেন তাহলে তিনি বুঝতে পারতেন যে আমার অপরাধটা খুব গুরুতর। তো সেরকমই একটা দিন, তো বিমলা বলে ডেকেছেন বা হয়েছে, সেদিনকে ঠাকুরের গুরুতর শাস্তি দিয়েছেন, তার খাওয়া বন্ধ। তার সন্ন্যাসী বলেছেন, যা গিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে আয়, নাহলে কিন্তু খাওয়া জুটবে না আজকে। সে কাঁদতে কাঁদতে গেছে, যেটা দিদি বলছিলেন। সে খুব ভালো, মানে সুন্দর করে লিখেছেন মদন মোহন বাবু। মানে ওখান থেকেই আমার, দিদি তো একদম বাস্তব কথা বললেন, আমি তো বই পড়া থেকে বলছি। তো গিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কি হলো, কি চাই তোমার? আবার গম্ভীর ভাবে তখন বললে, ঠাকুর তোমাকে ক্ষমা করতে এসেছি। কেঁদে কেঁদে বলছেন, তোমাকে ক্ষমা করতে এসেছি। ঠাকুরকে বলছেন বিমলা মা, তোমাকে ক্ষমা করতে এসেছি। তখন ঠাকুর এসে বললেন, এসে একটু মুখ দিয়ে করে বললেন, ঠিক আছে তাহলে ক্ষমা করো। তখন কিন্তু বিমলা মা বুঝতে পারেননি আদেও সেদিন কে কাকে ক্ষমা করেছিল। তারপর সেদিন খাওয়া জুটেছিল বিমলা মা। খুব ভালো তথ্য দিলেন দিদি, অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা ঘটনায়, পড়াশোনা করার জন্য তিনি লাঠিও মারতেন বিমলা মাকে। বই পড়ছেন, দ্বিতীয় ভাগকে নিয়ে বলেছেন, এই বস, পড়তে বস। ঠাকুরজি চেয়ারে বসে আছেন, উকোতে গড়গড়ায় উকাচ্ছেন। বিমলা মা ঠাকুরের ঠিক পায়ের তলাটিতে বসে দ্বিতীয় ভাগ বই পড়ছে। পড়তে পড়তে অনর্গল ওই ফাঁকে দেখে দেখে পড়ে যাচ্ছেন। ঠাকুর যেন দেখতে পাচ্ছেন, ঠাকুর তো অন্তর্যামী দেখছেন। যখন হতো তখন নাকি সেই লাঠি পেটাও করতেন ঠাকুর, এরকমটাই শোনা যায়। যাই হোক, আমার কথা নয়, যার কথা শোনার জন্য সবাই ব্যস্ত। আমরা দিদির কাছে শুনলাম, নরেন্দ্রার কাছে যাবো, নরেন্দ্রনাথ মাইতির কাছে। হরেন্দ্রনাথ জানা তোকে বলছি। না না, আপনাকে, আপনি আসুন। জয় গুরু জয় মা। আবার প্রথমেই আমি ঠাকুর মহারাজ সহ তার সমস্ত অনুগামীদের আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিমলা মার সম্বন্ধে বলার কোনো যোগ্যতা আমার নেই, তবুও ভাস্কর বলেছেন দু একটা কথা সবাই জানেন, পুনরাবৃত্তি হবে হয়তো। আমার একটা কথা মনে পড়ছে, সাহিত্যিক শঙ্কর একবার বলেছিলেন যে সারা বিশ্বব্যাপী বড় লোকদের, অর্থাৎ ধনী লোকদের আয় ব্যয়ের বিশ্লেষণ নিয়ে কেস স্টাডি হয় ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলোতে। সেই ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলি যদি বাংলার তথা সারা বিশ্বে মায়েদের কথা, গৃহবধূদের কথা কেস স্টাডি করে তার বিবরণ সর্বসমক্ষে আনত, তাহলে সারা বিশ্ব উপকৃত হতো। এই কথাটি আমার মনে গেঁথেছিল, তাই আমি বললাম। এই মায়েদের যে তাদের কাজ, তাদের স্নেহ, তাদের ভালোবাসা, তাদের যে সেই, এটা আজকালকার দিনে প্রায় বিরল হয়ে আসছে, সেইগুলি নিয়ে যদি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলি বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে আমাদের সামনে তুলে ধরতেন, সত্যি কথায় পৃথিবীটা আরো বাসযোগ্য হতো। মন্বন্তরে মরিনি আমরা ঠিকই,
কিন্তু শুধু নিজের বাহাদুরিতে আমরা মন্বন্তরে মরিনি, এটা ঠিক নয়। মায়েদের সেই অবিমিশ্র ভালোবাসা, অপরিমেয় ধৈর্য, অপরিমেয় ত্যাগ, তিতিক্ষা, স্নেহ, সেইগুলি দিয়ে তারা আমাদের ঘিরে রাখেন এখনো। তাই আমরা মন্বন্তরে সত্যি এখনো মরে যাইনি, আমাদের নিজেদের বাহাদুরিতে নয়। আমি একটু এই গৌরচন্দ্রিকা আরেকটা কথা বলতে চাই, যে ঠাকুর মহারাজ বা সদ্গুরুর সঙ্গে এই মায়েদের একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। সেই মিল বা সাদৃশ্য এই, সদ্গুরু তিনি তার আশ্রিত সন্তান সন্ততিদের জীবন সংগ্রামের পরতে পরতে তাদের চূর্ণ বিচূর্ণ হতে দেন না। তিনি সমস্ত সংকটে সংগ্রামে পেছন থেকে অভয় দান করে, প্রেরণা দান করে, শক্তি প্রদান করে তাদের এগিয়ে দেন। কিন্তু ভাবটা এমন দেখান যেন তার সন্তান সন্ততি নিজের বলে, নিজের কর্মক্ষমতায় সফলতা লাভ করলো, পেছনে সদ্গুরু আড়ালেই থেকে যান। তেমনি মায়েরাও তার সন্তানদের সব সময় মঙ্গল চিন্তা করে, তাদেরকে কাজে প্রেরণা দিয়ে, তাদের শুভ কামনা করে, মঙ্গল স্পর্শ দিয়ে, সেই অনেকটা গান্ধারীর মতো দুর্যোধন যখন আশীর্বাদ চাইতে গিয়েছিলেন, গান্ধারী সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়েছিলেন, কিন্তু নাভির তলায় একটা কিছু পরা ছিল, সেইখানটায় তো হাতের স্পর্শ পায়নি, সেইখানটাই ভীম গদা দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। দৈপায়ন হ্রদে দুর্যোধনের সেই উরু, যে জায়গাটা একটু ঢাকা ছিল, সেই জায়গাটাই গুঁড়ো করে দিয়েছিল। আমরাও আমাদের জীবন সংগ্রামে চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় চলে যেতাম, ভেসে যেতাম। মায়েদের মঙ্গলাশিস, তাদের শুভেচ্ছা, তাদের আশীর্বাদ, তাদের মঙ্গল স্পর্শ আমাদের চূর্ণ বিচূর্ণ হতে দিচ্ছে না, বা দেয়নি, ভবিষ্যতেও দেবে না। এইখানেই একবার আচার্য দীনেশ চন্দ্র সেনকে নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন, বলছিলেন, আচ্ছা আচার্য, আপনি ভগবানকে মা বলে ডাকতে পারবেন? বলে, বলছো কে নিবেদিতা? দীনেশ চন্দ্র বলছেন, আমরা মাতৃস্তন্য পান করতে করতেই ভগবানকে মাতৃরূপে উপলব্ধি করে আসছি। মাতৃস্তন্য যখন পান করেছি, তখন থেকেই আমরা ভগবানকে আমাদের মা বলে চিনেছি। আমাদের ভক্ত সম্মিলনীতে অনেকেই বলে থাকেন, সে মায়ের মধ্যে গুরু এবং গুরুর মধ্যে স্থিতা মাতা, তাকে আমরা বন্দনা করি সব সময়। সারা পৃথিবীর এই মাতৃশক্তিকে আমার বিনম্র সশ্রদ্ধ ভূমিষ্ঠ ভুলুণ্ঠিত প্রণাম। বিমলা মা সম্বন্ধে সেরকম হরেন আরো অনেক জানে, আমি হয়তো সেরকম বেশি কিছু বলতে পারবো না। আমার সৌভাগ্যের প্রথম যে ঘটনাটি ঘটে, সেটি বাংলা 1365 সালে কাঁথি ভক্ত সম্মিলনী, সে বছর। তো বাবা আদেশ দিয়ে রেখেছেন যে আমার বয়স তখন 7-8 বছর হবে, 1365 সাল বাংলা। তখন বাবা আদেশ দিয়ে রেখেছিলেন যে না, ও থাকবে, বাড়িতে থাকবে, মানে আমি, নরেন বাড়িতে থাকবে, একমাত্র বিমলা মা এবং ধরণীধর মাইতি, আমার পিতা ঠাকুর, তারা যাবেন। তা আমি খুব মনে মনে কষ্টে ছিলাম। তারপর মা বাবা বাস স্টপে যে গাড়িতে উঠবেন, তাদেরকে খানিকটা সি অফ করার ঢঙে আমি অন্যদের সঙ্গে গেছি। গিয়ে
মা বাবা বাসে ওঠার পরে আমিও বাসের হ্যান্ডেল ধরে ঝুলে পড়েছি, উঠবো, সেই অবস্থায়, সেই সাধারণ একটা দড়ি দড়ি দিয়ে বাঁধা প্যান্ট, সেই অবস্থায় উঠতে যাচ্ছি। বাবা তো রে রে করে উঠেছে, এই নাম, ওকে নামিয়ে বাড়ি নিয়ে যাও। কিন্তু মা, বিমলা মা, বিমলা নামটি কি সুন্দর, তিনি বললেন যে না, তিনি বাসে তুলে নিলেন। অদ্ভুত ব্যাপার, মা তার ব্যাগের মধ্যে, কিন্তু কোনো বোঝাপড়া ছিল না আমার সঙ্গে, তার ব্যাগের মধ্যে আমার আরো দুটো প্যান্ট জামা নিয়ে নিয়েছেন। তিনি বাবাকে না জানিয়ে, আমাকেও না জানিয়ে গিয়েছি কাঁথি ভক্ত সম্মিলনীতে। সে বছর এসেছেন বস্তারের মহারাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও। তিনি তো আমি নিজে চোখে দেখেছি, একদম গেটের সামনে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। ওই এখন কাঁথি শ্রীগুরু মন্দিরের ওই রাস্তার দিকে, দীঘা রাস্তার কাছেই গেটটা হয়েছিল, সেই গেটের সামনে গুলুণ্ঠিত প্রণাম করছেন। যখন উঠলেন, তার সেই বড় সিঁদুরের টিপ কপালে, তার ওই রকম মানে দুধে আলতা রং, তার সিল্কের পাঞ্জাবি সব ধুলায় ধূসরিত। তিনি সেখানে প্রণাম ঠুকলেন প্রথম একদম ভক্ত সম্মিলনের। কততম ভক্ত সম্মিলনী ছিল? 1365 বঙ্গাব্দ। 1365 বঙ্গাব্দ। কততম? 1365 বঙ্গাব্দের ওই 11, 12, 13 পৌষ যেমন ভক্ত সম্মিলনী হয়। না না, আমি কততম? 44তম, সম্ভবত 44তম। তো সেই সম্মিলনীতে গিয়ে আমরা আছি, খুব আনন্দ হচ্ছে, মায়ের সঙ্গে ঘুরছি ফিরছি। যখন সভা হচ্ছে, সেই সভাতে মা বসেছেন, তো তার পাশে আমি বসেছি। তিনি রাজা সাহেবকে একান্তে বলছেন, এই কি আমার ছেলে, এর নাম নরেন। এভাবে তিনি রাজার সঙ্গে আমাকে ইন্ট্রোডিউস বা আলাপ করিয়ে দিচ্ছেন। রাজা প্রফুল্লচন্দ্র, মহারাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও তখন তার গলার মালাটা খুলে আমার গলায় পরিয়ে দিচ্ছেন, মা যখন আলাপটা করিয়ে দিলেন। সে রাজার স্মৃতি আমার এখনো অমলিন। দেখলাম একদম সম্মিলনী মণ্ডপ থেকে মন্দির পর্যন্ত, ঠাকুর যেখানে থাকেন সেখান থেকে তার আলেখ্য বা প্রতিকৃতি নিয়ে রামানন্দ ব্রহ্মচারীজি সে প্রতিকৃতি কোলে করে, সারা রাস্তাটা লাল সালু বিছানো ছিল, সেই লাল সালুর উপর দিয়ে শ্রী শ্রী ঠাকুরের আলেখ্যটি নিয়ে তিনি সম্মিলনী মণ্ডপে স্থাপন করতে যাচ্ছেন। সম্মিলনী চলল। মহারাজের একদিনের ভাষণের একটু ছোট্ট অংশ আমার স্মৃতিতে অমলিন। মহারাজ বলছিলেন, তার বক্তৃতার সব কথা আমার মনে নেই। পরিশেষে তিনি উপসংহার করছেন, এই করো প্রভু দেবদয়াময়, তোমায় আমায় যেন দুটি নাহি রয়, জলের তরঙ্গ জলে কর লয়, পরিব্রাজকেরও ওই পদে মতি, যেন ভাগীরথীর সাগর সঙ্গতি, জীব শিব দোহে অভেদ মূরতি, জীব নদী তুমি সাগর, এই করো প্রভু দেবদয়াময়, তোমায় আমায় যেন দুটি নাহি রয়, জলের তরঙ্গ জলে কর লয়, চিদ ঘন শ্যাম সুন্দর। এই কথা কটি তিনি বলে তার বক্তৃতা উপসংহার করেছিলেন, সেটা আমার আজও মনে আছে। তা সেই বস্তারের রাজার সেই যে প্রসাদী মালা, সেই আমি গলায় ধারণ করেছি, আমার কত কোটি জন্মের পুণ্যফল। লোকে এমনিতেই বলে কোটি জন্মের পুণ্য ফলে সদ্গুরু চরণ মিলে। আমি শুধু সদ্গুরু নয়, আমি সদ্গুরুর পালিতা কন্যার চরণ সেবা করার সুযোগ পেয়েছি। আমি একটি কাজ করতাম একটি ব্যাংকে, সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যেত। তা আমি সব দিনই রাত্রে, যত রাত্রেই ফিরি না কেন, আমি মায়ের পা টিপে দিতাম। মা জেগে থাকতেন, মায়ের পা সেবা, পদসেবা না করে আমি ঘুমাতে যেতাম না। তা একদিন মাকে পদসেবা করতে করতে আমি বলছি, মা
তোমার কোনো স্বাদ আছে, কোনো ইচ্ছা আছে, তুমি আমাকে বলো, নির্দ্বিধায় বলো। যদি আমার সাধ্য থাকে আমি সেটা পূরণ করার চেষ্টা নিতে পারি। মা আমাকে একটা অদ্ভুত কথা শোনালেন। সেটা আমি বিশেষ প্রকাশ করিনি, কারণ সেটার আবার কিরকম কে কিভাবে নেবে এই ভেবে আজকে সেটা প্রকাশ করছি। মা বললেন, জানিস আমার একটা স্বাদ আছে, যদি আমার পুনর্জন্ম হয় তাহলে যেন এই বাড়িতেই আমি আবার জন্মগ্রহণ করি। তোর স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা আমাকে অত্যন্ত আপ্লুত করেছে, আমাকে আবার আহ্বান করছে এই বাড়িতে জন্মগ্রহণ করার জন্য, যদি পুনর্জন্ম আদৌ হয়। আমি সেদিন শুনে আমি হাসি, আঁখি জলে ভাসি। সেদিন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। মায়ের এই স্বাদ শ্রী শ্রী ঠাকুর জানেন, মা তাঁরই কোলে আশ্রয় নিয়েছেন। মায়ের যে ভালোবাসা, এই যে স্নেহের অবিরাম, অবিশ্রান্ত, অবিচ্ছিন্ন ধারা, কে কার গর্ভধারিণী ব্যাপারটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল, যে তিনি আমার গর্ভধারিণী কিনা বা কে কার গর্ভধারিণী এই ব্যাপারটা আদৌ প্রকাশ্যে আসেনি বহুদিন পর্যন্ত, অন্তত আমরা টের পাইনি। এমনই স্নেহের মহিমা, এমনই তার স্নেহ ছায়ায় আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি। শ্রী শ্রী ঠাকুর তার অনেক কথাই আপনারা জানেন, এই কথা সম্মিলনীতে বারবার বলেছেন। ঠাকুর বলতেন প্রারব্ধ খণ্ডন হয় না, তবে সদ্গুরু ইচ্ছা করলে সেটা কমিয়ে দিতে পারেন। যেখানে মাথা ভাঙতো সেখানে হয়তো একটা আঙুল ভাঙলো, এরকম সদ্গুরু সেই প্রারব্ধ ব্যাপারটাকে অনেক সংকুচিত, অনেক কমিয়ে দিতে পারেন। তাই মাকে বারবার বলতেন ঠাকুর খেলার চলে, এই আমার এসে পা ধর। মা পা ধরলেই তিনি অনেকটাই ফুটবলের মতো তাকে ছুঁড়ে ফেলে দিতেন। লাগতো, আবার কি তাকে একটা জেদের বশবর্তী হয়ে তিনি আবার এসে পায়ে ধরতেন, আবার ঠাকুর ছুঁড়ে ফেলে দিতেন। একদিন বড় মা, মানে ভৈরবী মা, তিনি এসে ঠাকুরকে বকাঝকা করতে লাগলেন, কি করছো, মেয়েটা আহত হয়ে যাবে, মেয়েটা লাগছে, তুমি বুঝতে পারছো না? শ্রী শ্রী ঠাকুর নির্বিকার, কারণ তিনি হয়তো এইভাবেই তার আদরের কন্যাটি, যাকে বলেছিলেন বিমু আমার, একদম পজেসিভ ভয়েস, বিমু আমার, তাকে বকা ঝকা মারার অধিকার যেন পৃথিবীতে আর কারণ নেই। সেই বিমুকে তার প্রারব্ধ খণ্ডন। আরেকটা কথা মা বারবার বলতেন, ঠাকুর তাকে বলেছিলেন তোর আত্মহত্যার যোগ আছে, আমি দেখতে পাচ্ছি, ত্রিকালদর্শী যোগী শ্রেষ্ঠ, তিনি বলেছিলেন যে তোর এমন সময় যদি কখনো আসে তোর আত্মহত্যা করার কথা মনে হয়, তখন শুধু আমাকে স্মরণ করবি। আর সত্যিই দেখেছি মা তার সব সময়, শয়নে স্বপনে জাগরণে সব সময় জয়গুরু এবং ঠাকুর 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 ঠাকুর, ঠিক এই ভাব। ঠাকুরকে সব সময় যেন তিনি হৃদয়ের মধ্যে একদম জাগরুক করে রেখেছেন, সব সময় যেন ঠাকুরের চরণাশ্রয়ে তিনি জীবিত রয়েছেন। তাকে দেখলেই এমন একটা ভাব, সবাইকে তিনি কি সুন্দর আপন করে নিতেন। ওই যে চন্দনা সেনগুপ্ত বললেন যে আপন করে নেওয়ার যে এমন ক্ষমতা, শ্রীগুরু কৃপা, সদ্গুরু কৃপা ছাড়া হয় না। তার যে স্নেহ ভালোবাসা এবং তার যে তাকে শিক্ষাদান, কিভাবে গারস্থ জীবন গঠন করতে হয়, কিভাবে গৃহীরা এই সুখ দুঃখ, এই মায়াময় জগতে সুখ দুঃখকে একটা বিকার বলে ধরে নিয়ে তারা সুখ দুঃখকে সমজ্ঞান করে সংসারে হাঁটতে পারবে, সেটি সদ্গুরু তার পালিতা কন্যাকে এমন সুন্দরভাবে শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে সেই সংসারটিকে, গৃহশ্রমটিকে
তিনি একটা আশ্রমে পরিণত করেছিলেন এবং সবাইয়ের সঙ্গে সুন্দর সুমধুর ব্যবহারে তার তুলনা হয় না, তুলনাহীন। হরেন আরো অনেক কথা বলবে, আমি আজকে এখানেই ক্ষান্ত হই। কথা অনেক, কথা বলে শেষ করা যাবে না। মায়ের কাছে আমরা যা পেয়েছি, যে আশিস পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, নির্ভেজাল, স্বার্থ শূন্য, কোনো কোনো বিনিময়ের ব্যাপার নেই। শাস্ত্রে বলে না, বিনিময় হলে সেটা বাণিজ্য হয়ে যায়। কোনো বিনিময়ের ব্যাপার নেই। তিনি একদম ভালোবাসার জন্যই ভালোবাসছেন। তিনি আমাদের কল্যাণ স্পর্শ দিয়ে যেভাবে একটা পশুকে বলা চলে, একটা অ্যানিম্যালিটি যার মধ্যে বেশি ছিল, আমি আমার কথা বলছি, আমার একার কথাই বলছি, সেই আমার মনে পড়ছে সেই সুন্দর সেই শ্লোকটি, যে মহামায়ার অংশ সম্ভূত আমরা সবাই বলি, মা, জননী, স্ত্রী বা কন্যা, তাদের মহামায়া অংশ সম্ভূত বলি। সবই সেই স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু শ্রী শ্রী চণ্ডীর সেই ভাষা আমরা বক্তব্য রাখার সময় বলি ঠিকই, কিন্তু সংসারে ব্যবহারিক জীবনে কিন্তু ব্যতিক্রম ঘটে যায়। সেটা ঠিক আমরা মেনে চলতে পারি না, সেইটা মেনে চলতে পারি না। তাই এই কথা কটি দিয়ে শেষ করি। ভক্তে ভক্তিময়ী, পশু পশুময়ী, বিদ্যোৎসু বিদ্যাময়ী, সৃষ্ট ব্রহ্মময়ী, স্থিত হরিময়ী, কল্পাৎ পুরশ্চিন্ময়ী, জীবে জীবময়ী, জড়ে জড়ময়ী, শক্তিং শিবস্যাদ্ভুতাং, তাং ধ্যায়ামি পদে পরাৎ পরতরে, সানন্দ লীলাময়ী। এই সানন্দ লীলাময়ী রূপটি বিমলা মায়ের মধ্যে যে প্রত্যক্ষ করেছি, তাই আমার নিত্য ধ্যানের বস্তু। শ্রী শ্রী ঠাকুর একদিন ছাদে শুয়ে আছে নীলাচল কুটিরে। সেই ছাদে শুয়ে থাকা অবস্থায় সুরমা, অর্থাৎ ছোটদি যাকে বলা হয়, সুরমা আর মা সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর গান ধরেছেন। তখন মা বলছেন, ঠাকুর দেখো দেখো, ওই জগন্নাথ মন্দিরের ওই দিকটায় একটা তারা দিনের বেলায় খসে পড়লো, তারা। তখন ঠাকুর ছলছল চোখে একটা আবৃত্তি করেছিলেন, নন্দীগিরি নন্দিনী ত্রিনয়নের নয়ন তারা, যেই 3 দিন বলে সে ছেড়ে গেছে, তারা শোকে বহে আমার নয়নে তারা কারা ধারা। সেই ঠাকুর মহারাজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যে আমার সেই 3 দিন যাব বলে সেই যে চলে গেছে নন্দীগিরি নন্দিনী, তাকে এনে দে আমার এই বুকের মধ্যে, আমি তাকে আমার চোখের তারায় আমি তাকে স্থাপন করব। সেই মা আমাদের এই সমস্ত কথাগুলো বারবার বলতেন। অনেক কথা মনে আছে, আবার অনেক কথা মনেও নেই। হরেন এরপর আপনাদের কাছে কিছু কথা নিবেদন করবে। আমি যে কথাগুলি বললাম এগুলি আমার জীবনে উপলব্ধ সত্য। আমি যদি ভুল ভ্রান্তি করি আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণামান্ত। আমি এখানে ক্ষান্ত হচ্ছি। মায়ের কথা আমার চির জাগরুক থাকুক শেষ নিঃশ্বাস পর্যন্ত, এই প্রদীপটি নিভে যাওয়ার আগে পর্যন্ত যেন মায়ের চরণ দুটি আমি ধ্যান করতে পারি। আপনারা এই আশীর্বাদ করুন। জয় গুরু। সময়ের মতো বয়ে যায়। ইতিমধ্যে 55 মিনিট অতিক্রান্ত। আমরা আলোচনার শেষ পর্যায়ের দিকে এসে যাচ্ছি, কিন্তু এটা মনে হচ্ছে সবে ভূমিকা মাত্র হলো। বিমলা মাকে জানতে গেলে কয়েকটা রাত লাগবে। আমার একটা অভিজ্ঞতা, আমি হয়তো বেশি কথা বলে ফেলছি জানি না। আমার প্রথম ঠাকুর মহারাজের কাজ পাওয়া রাজহাটি সার্বভৌম ভক্ত সম্মেলনী, কাউন্টার অ্যাসিস্ট্যান্ট। এটা আমার বারবার সারা জীবন মনে থাকবে। এবং আমার কাউন্টারে রাত ডিউটি পড়েছিল 25শে ডিসেম্বর, এবং আমার সঙ্গী ছিলেন হরেন্দ্রনাথ মাইতি, শ্রদ্ধেয় হরেন্দ্রনাথ মাইতি।
আমাকে সেদিন বিধুভূষণ কর কাউন্টার ইনচার্জ বলেছিলেন, ভাই তুমি নতুন এসছো ঠাকুরে, তোমার তোকে দেখিনি, তোমার আজকে রাত ডিউটি আছে, তুমি ঠিক তোমার সময়ে চলে আসবে রাত 10টায়। আমি বললাম যে আমি তো নতুন, ঠাকুরের কথা জানি না। বলে যদি জানতে চাও আজকে রাতে তোমার সঙ্গে যিনি আছেন তুমি তার সঙ্গে বসো। তো আমি তার সঙ্গে 10টার সময় বসেছিলাম। তো তারপরে অসম্ভব ঠান্ডা সেদিন, প্রচন্ড কষ্ট হচ্ছে, অভ্যাস নেই। আমরা বসে আছি, যিনি আমার মাথার ওপর হরেন্দ্রনাথ মাইতি, তিনি 10:10 উপস্থিত, আমি 10টায় উপস্থিত, তিনি 10 মিনিট আগে। আমি জিজ্ঞেস করলাম আমার কাজ, বলে বসে থাকা। ঠাকুরের কথা জানতে হলে আপনার কাছে নাকি জানতে হবে আমাকে, এটা বিধুবাবু বলে দিয়েছে। আমি কিছু জানি না ভাই, বাবা এগুলো আমি এত কিছু জানি না। তখন বিমলা মা জানি না, অনেক সারা অনেকক্ষণ খোঁচানোর পরেও তার মুখ থেকে একটি কথাও বার করতে পারিনি সে। আমি রাত্রি 1টার সময় বললাম চারদিকে কুয়াশা পড়ছে, প্রচন্ড শীত করছে, চলুন না গিয়ে শুয়ে পড়ি। উনি বললেন না, শোয়া তো যাবে না ভাই, তুমি বরং যাও গিয়ে ড্রেস নিয়ে নাও, আমি এখানে বসে আছি। উনি বললেন যে, আমি বললাম যে কেন, আমাদের কাজটা কি বলবেন? উনি বললেন যে কাউন্টারে ডেলিগেট আসবে, তাদেরকে ডেলিগেট কাটতে হবে আমাদের। বলে যখন আসবে তখন দেখবেন, তখন আসবো আমরা, এই যে পেছনে কাউন্টারের জায়গা আছে, শুয়ে পড়ি। বলে না, সেটা করে, তুমি বরং যাও শুয়ে পড়ো, আমি আছি। আমি তো গেলাম না, তার সঙ্গে বসে থাকলাম, অনেক কিছু জানতে চাইলাম, বললেন না। অনেকক্ষণ পিড়াপিড়ির পর তিনি বললেন, কেন বসে আছি জানো? তাহলে শোনো, তুমি জানতে চাইছো, ঠাকুরের একটা কথা বলি। অপ্রাসঙ্গিক কথাটা, কিন্তু হরেন্দার কাছ থেকে এটা আমার পাওয়া, এটা আমার সারা জীবন মনে থাকবে, যতদিন আমাকে ঠাকুর আমাকে এই জগতে রাখবেন। কারণ সেটাই ছিল আমার প্রথম কাজ, ঠাকুরের কাজ। বগুড়া আশ্রমে ঠাকুর মহারাজ যাবেন, তার জন্য দিন নির্দিষ্ট হয়েছে। চিঠি লিখেছেন শক্তি চৈতন্যকে, অমুক দিন আমি তোমার কাছে পরিক্রমায় যাব, 2 দিন তোমার আশ্রমে থাকবো। খবর শুনে সবাই আনন্দিত, বগুড়া আশ্রম সজ্জিত হয়েছে বাংলাদেশে। শক্তি চৈতন্য আনন্দে উৎফুল্ল হয়ে আছেন, ঠাকুর আজকে আসছেন। তিনি সমস্ত রেডি করে তার নিজের ঘরে গেছেন, ঠাকুর ইতিমধ্যে ঢুকেছেন। শক্তি শক্তি করতে করতে এসে দেখলেন নাট মন্দিরের দিকে তাকিয়ে শক্তি নেই তার ঘরে। ঠাকুর চলে গেলেন সেখানে, তার লিচু তলায় সেই বেডিংটা রেখে দিয়ে বলে, শক্তি তোমার কাছে এলাম। ঠাকুর তুমি এসছো, পা ধরে প্রণাম করলেন। তুমি এখানে কেন এলে? তোমার জন্য শয়নকক্ষ রেডি। ঠাকুর বললেন, না, আমি তোমাকে চিঠিতে লিখেছিলাম যে তোমার আমার পরিক্রমা কালে আমি তোমার বগুড়া আশ্রমে 2 দিন যাবৎকাল থাকবো, কিন্তু আমার পরিক্রমার কিছু পরিবর্তিত হওয়ায় আমাকে আরো 1 দিন অতিরিক্ত থাকতে হবে, তাই তোমার কাছে আমি অনুমতি নিতে এলাম। সিদ্ধানন্দ মহারাজ শক্তি চৈতন্য সেদিন হাউ হাউ করে কেঁদে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে বলেছিলেন, ঠাকুর তোমার আশ্রম, তুমি আমাকে অধ্যক্ষ করেছো, তোমার অনুমতি প্রয়োজন আমার কাছে। বলেছিলেন না, এটা শৃঙ্খলা, এটা শৃঙ্খলা। এই আশ্রমে যদি 1 ঘন্টাও আমাকে বেশি থাকতে হয়, তোমার অনুমতি প্রয়োজন। তাই সেদিন হরেন্দা আমাকে শিখিয়েছিলেন, এটা ঠাকুরের কাজ করতে এসছো বাবা, এটা শৃঙ্খলার জায়গা। কে আসছে না আসছে আমাদের দেখার দরকার নেই, রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি আমাদেরকে এখানেই বসে থাকতে হবে, কারণ এটা ঠাকুরের শৃঙ্খলা। সেদিন বুঝেছিলাম ঠাকুর, আমাদের ঠাকুরের শৃঙ্খলার কথা। সেই হরেন্দ্রনাথ মাইতির কাছে চলে যাব আমি। আমার কথাটা খুবই অপ্রাসঙ্গিক, তবু আমি তাকে শ্রদ্ধা জানালাম। এটা তিনি আমাকে সেদিন ঠাকুরের শৃঙ্খলা শিখিয়েছিলেন, তাই হয়তো আজও চেষ্টা করি সময় মনোবর্তিতা মেনটেন করা। এই যে নরেন্দা বললেন একটা কথা, যে ফুটবলের মতো পা ধরে যখন ঠাকুর বিমলা মাকে আসতেন আর বারবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেন, দেয়ালে গিয়ে লাগছে, রক্তপাত হয়ে যাচ্ছে, ঠাকুর শুনছেন না। পরে এসে ঠাকুরকে শান্ত করা হলো। ঠাকুর বললেন, নরেন্দা বললেন যে বিমলা শুধু আমার, শুধু আমার, শুধু আমার নয়, এই কথাটাও বললেন, যদি আমি কাউকে ভালোবাসি তাকে আমি খুন করে মেরে ফেলতে পারি, তবেই না আমার ভালোবাসা। আমাদের জীবনে তো হরেন্দা অনেক কিছু আসে, আমরা তখন কেন ঠাকুরকে ভুল বুঝি?
ঠাকুরের সঙ্গ করছি 40 বছর, ঠাকুরের কে ভোগ না দিয়ে আমি খাই না, কিন্তু ঠাকুর আমার সংসারে এই বিপদ ডেকে আনলেন, তাহলে কি এটা বুঝবো এটাই ঠাকুরের ভালোবাসা? আরো খাঁটি করে নেওয়া, এই জায়গা থেকে আপনি যদি শুরু করেন। জয় জয়। সর্বপ্রথমে আমার আরাধ্য দেবতার শ্রীচরণে শতকোটি প্রণাম, মহান্ত মহারাজ সহ সকল সন্ন্যাসী ব্রহ্মচারীদের চরণে প্রণাম, সর্বোপরি ঠাকুরের ভক্ত শিষ্যের চরণে প্রণাম। আজ সদ্গুরু শিষ্য সংবাদে তাঁর লীলা সহচরী বিমলা মাকে নিয়ে দু চার কথা বলার আমি প্রয়াস নিচ্ছি। আমাকে ভাস্কর যেখান থেকে শুরু করতে বলল যে এত ডেকেও কেন আমাদের জীবনে দুঃখ কষ্ট, আমি সকল ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে বলি, ঠাকুর মহারাজ নিজে মুখে বলেছেন যে সদ্গুরুর আশ্রয় নিয়ে আমি খুব আনন্দে সুখে শান্তিতে বাস করব, এ কথা যারা মনে করে তারা মূর্খের স্বর্গে বাস করে। বরং সদ্গুরুর যে প্রধানতম কাজ, সেই কাজটি জীবোদ্ধারের কাজ, সে কাজটি করতে গেলে তাকে আরো কঠোরতম শাস্তি দিতে হয়, দিতে তিনি প্রস্তুত। বিমলামার জীবনটাই দেখুন তো, তিনি ঠাকুরের পালিতা কন্যা। দেখুন যে ঘটনাটা বারবার উচ্চারিত হয়েছে, সে ঘটনাটা একটু ডিটেলস বললে বোধহয় আপনাদের একটু ভালো লাগবে। কবে বিমলাবালা সামন্ত বিমলা মা নিগম নন্দিনী হলেন, নিগম দুহিতা হলেন। আপনারা জানেন আমার মা, ওই আমার বোনও বলেছে, একটু লোভী ছিল। একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরের যে জন্য যে ছানা রাখা ছিল সেটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে। আর সেটা দেখবি তো দেখ, করুণামাই দেখলেন, আর করুণামা রেগে গিয়ে তাকে বেদম প্রহার করছেন, আর মুখে বলছে তোর লোভ, তোর মুখে নুলো জেলে দেবো, তোর লোভ আমি শেষ করব, এরকম বলছেন আর মারছেন। একটা দেখে ঠাকুর উদ্ভ্রান্তের মতো ছুটে এসে মাকে, তার করুণামায়ের হাত থেকে বিমলাকে টেনে নিয়ে বললেন, তুমি কে, তুমি কে বিমলাকে মারার? বিমলা আমার। সেই দিনই বিমলাবালা সামন্ত হয়ে গেলেন ঠাকুর দুহিতা বিমলা মা। চিন্তা করুন, তিনি নিজে বললেন ওকে যদি শাস্তি দিতে হয় আমি দেব, তুমি শাস্তি দেওয়ার কি? আর সেই করুণা মা অভিমানেই হোক, ঠাকুরের উপর নির্ভরতার কারণেই হোক, সেদিন থেকে বিমলার সঙ্গে আর কোনো কথা কইলেন না। এই হলো আমাদের বিমলা। আর জীবনটা যদি সুখে আমাকে পার করতে হব বলেই আমি ঠাকুরের সঙ্গ নিয়েছি, ঠাকুরের আশ্রয় নিয়েছি, তা না। তা যদি হতো, যার 1 বছর 10 মাসের সন্তানকে দিয়েও কেড়ে নিলেন, যিনি যার 26 বছর বয়সে তার স্বামী দ্বিতীয় দ্বার পরিগ্রহ করলেন, এত কষ্ট দিলেন কেন বিমলা মাকে? কারণ তার দায় ছিল শিষ্যোদ্ধার, তার প্রিয়তম দুহিতাটিকে, প্রিয়তম কন্যাটিকে তার পরম কল্যাণের দিকে নিয়ে যাওয়া। তাই তিনি এই সংসার কারাগারে নিক্ষেপ করলেন। ভাবুন তো লীলাময়ের লীলার কথা। একই সঙ্গে মানুষ হচ্ছেন শৈলবালা, সুরবালা, বিমলা। শৈলবালা সুরবালাকে দিলেন সন্ন্যাস দীক্ষা, আর
তারই সঙ্গে পালিত হওয়া বিমলাকে দিলেন গার্হস্থ্য জীবন যাপনের জন্য হতদরিদ্র নিঃস্ব এক দরিদ্র কৃষক সন্তানের সঙ্গে তার বিয়ে দিলেন। কেন? তিনি কি ইচ্ছা করে এক ভালো কোনো শিষ্যের ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন না? না, তার যে প্রারব্ধ। কারণ যদি আমি আমার শিষ্যের মঙ্গল চাই তাহলে তো তার এই জন্ম মরণ শৃঙ্খলটাকে চিনতে হবে। কিন্তু বিমলার যে প্রারব্ধটা সঞ্চয় আছে সেই প্রারব্ধটা তো খণ্ডন করতে হবে, ক্ষয় করতে হবে। তাই তাকে ওই গৃহ কারাগারে তিনি জোর করে ঠেলে দিলেন। মনে থাকবে সবাই, যখন আমার মায়ের বিয়ে হয়েছিল 1327 বঙ্গাব্দের 24 আষাঢ়, কিন্তু তার দিরাগমন হয়েছিল 1329-এর 28 ফাল্গুন, 2.5 বছর পর। যখন এই যে জোর করে যখন তিনি দিচ্ছেন, বিয়ে দিয়ে দিলেন, তখন তিনি তো চাইতেই তো পারতেন তাকে একটা ভালো বর ঘর দেখে দেওয়া, কিন্তু তার প্রারব্ধটা তো খণ্ডন হবে না। তাহলে তো আবার তার সেই প্রিয়তমা কন্যাটি আবার জন্মগ্রহণ করবে, তিনি তো সেটা চাইতে পারেন না। তাই তার এই জন্মেই যাতে কর্মফলের ভোগ হয়ে যায়, তাই কষ্টের পরিমাণটাকে দ্বিগুণ করালেন, পুত্রকে টেনে নিলেন, তার স্বামীর দ্বিতীয় বাদ দিলেন। চিন্তা করুন তো, আমরা তার সপত্নীর ছেলে, তিনি ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে তার ধৈর্য, স্থৈর্য, ত্যাগ, তিতিক্ষায়, সর্বোপরি ভৈরবী মায়ের শিক্ষায় তিনি আদর্শ গৃহস্থ জীবন পালনের জন্য এক নিঃস্ব দরিদ্র পরিবারে জন্ম। যখন বিয়ে দেওয়ার পর 1329 এখানে এলেন, 1332-এ যখন তার মেয়ে কেমন আছে দেখবার জন্য আমাদের এই ভুবন কালুয়া গ্রামে, মেদিনীপুর জেলার ভুবন কালুয়া গ্রামে তিনি এলেন। এসে দেখলেন সত্যি সত্যি পর্ণকুটি। দরজায় মাথা ঠেকে গেল। ঢুকে মাকে জিজ্ঞেস করছেন, কিরে বিমু, কেমন আছিস? বিমলা তো আনন্দে কি করবে খুঁজে পাচ্ছে না। তার জীবন দেবতা, তার আরাধ্য দেবতা তার পর্ণকুটিরে এসেছে, তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। আনন্দের চোটে বললেন, না ঠাকুর, আমি খুব ভালো আছি। নীলাচল কুটিরে গিয়ে সরজুমা সুরবালা মায়েদের সামনে বলেছিলেন, মেয়েটা বড় কষ্টে আছে, কেন যে ওকে গলা টিপে মেরে দিলাম না। হ্যাঁ, আরেকবার এসেছিলেন। তার দেওয়া নিধি, তার বিমলা মায়ের একমাত্র পুত্র বিভূতি ছিল তার নাম। তিনি যখন বিভূতি দেখিয়ে সেই ঠাকুরের সকাশে চলে গেলেন, মেয়েকে সান্ত্বনা দিবার মানসে 1335 বঙ্গাব্দে তিনি আবার তার মেয়ের কাছে এসেছিলেন। হ্যাঁ, আমাদের বাড়ি পুত পবিত্র, ঠাকুর মহারাজ দুবার আমাদের গ্রামে এসেছিলেন। আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর ভাবে পরিচালিত, অনেককেই বলতে শুনি, সে আমার আত্মীয় স্বজনকেও বলতে শুনি, ঠাকুরকে এত ডাকি, হ্যাঁ ঠাকুর আমাকে এত কষ্ট দিল। হ্যাঁ, ওই কষ্টের মধ্যেই আমাদের মঙ্গল নিহিত আছে। কারণ আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি ঠাকুর আমাদের প্রকৃত মঙ্গল চান, তাহলে তিনি এবারের কর্ম এবারে ঝেড়ে পুছে আমার নোংরাটাকে এখানে ঝেড়ে পুছে যাতে সেখানে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, বিমল আমাকে পাঠিয়েছেন, তার সতীনের ঘর তাকে করতে হয়েছে, কিন্তু সেই ঠাকুর তার ওই সকল কষ্ট, তার সমস্ত প্রারব্ধ খণ্ডন করে, আমি তার শেষের দিকে আমি তার সেই করুণ কাতরোক্তি আমি দেখেছি। তিনি ঠাকুরের কাছে কাঁদছেন, ঠাকুর এখনো কি আমার সময় হলো না? এখনো কি আমার কর্ম শেষ হলো না?
আমি কি তোমার সকাশে গিয়ে আর মিলিত হতে পারবো না ঠাকুর? হ্যাঁ, তিনি এখানের বোঝা এখানে নামিয়েছেন। ঠাকুর নিজে হাতে ধরে তাকে সেই নিগম লোক তথা নিত্য লোকে নিয়ে গেছেন নিজের সেবা করানোর জন্য। হ্যাঁ, যে ভাগবতে যেখানে বলা হচ্ছে যে তীর্থস্থানগুলি দেবতাগণ কিংবা আমাদের সকল বিগ্রহ অনেক দিন পূজিত হওয়ার পর আমাদের পবিত্র করতে পারে, কিন্তু সাধুগণ দর্শন মাত্র পবিত্র করতে পারে, অর্থাৎ আমাদেরকে মুক্তি দিতে পারে। যেখানে ভাগবত বলছে সদ্গুরুর দর্শন মাত্র আমাদের মুক্তি হতে পারে, সেখানে শুধু দর্শন, স্পর্শন, পেষণ, পীড়ন, শাসন, স্নেহ রক্ষে নিষিক্তকরণ, এমনকি লাঠি মেরে মেরে তার সকল ময়লাগুলোকে ঝালিয়ে নিয়ে নিজে হাতে এসে তিনি সকাশে নিয়ে গেছেন, তিনি নিজের কাছে রেখেছেন নিজের সেবা করানোর জন্য। আমরাও ওই ঠাকুর সেবার জন্য ওই বিমলা মার পথ, অর্থাৎ বিমলা মাকে যেমন ঝেড়ে পুছে এখানের ময়লা এখানে নামিয়ে দিয়ে তিনি নিয়ে গেছেন, যে বিমলা মা আমাদের বুঝতে দেননি যে আমরা তার সতীনের ছেলে, সারা সারস্বত জগৎ জানে আমরা বিমলা মায়ের সন্তান। তাছাড়া আজ আমাদের এই নিগম অঙ্গনে যতটুকুন পদচারণা, যতটুকুন সৌরভ, সেটা যে ওই বিমলা মার সৌজন্যে, এটা অস্বীকার করার উপায় নেই। আমি বিমলা মার মধ্যে যে অপার্থিব গুণগুলো আমি দেখতে পেয়েছিলাম, যে দিব্য গুণগুলো আমি দেখতে পেয়েছিলাম, দু একটার উল্লেখ না করলে আমাদের বিমলা মার স্মৃতিচারণা ঠিকঠাক হবে না বলে আমার ধারণা। দেখেছি তার গুরুর প্রতি শরণাগতি, গুরুর প্রতি শরণাগতি, তিনি যেন সবকিছু গুরুকে সঁপে দিয়েছেন। তাই তো আমাদের সেটা ছিল তার কাছে শিক্ষণীয়। কি দেখেছি? গুরু সেবার নিষ্ঠা। আপনি ভাবতে পারেন আজকের দিনে আমার মা যতদিন পূজা করেছেন, কোনদিন মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে এনে পুজোর প্রসাদ করেননি। যদি কোনদিন তার, বিশেষ করে আমাদের অক্ষয় তৃতীয়া, আমাদের জন্মোৎসব, ঠাকুরের জন্মতিথি, রাখি পূর্ণিমায় যখন বিশেষ পূজা হতো, তিনি ভোর কয়েকদিন আগে থেকে ময়দা দিয়ে চষি তৈরি করে পায়েস তৈরি করতেন, নারকেল ভেঙে নারকেল নাড়ু তৈরি করতেন, আর দুধ বেশি করে কিনে ঠাকুরের জন্য নিজে হাতে ক্ষীর তৈরি করে প্রসাদ দিতেন। তিনি বলতেন ওই দোকানের যে মিস্ত্রিগুলো, যে হালুইকর গুলো যে ওই মিষ্টিতে করে, ওর মধ্যে কি কোনো পবিত্রতা আছে? ওর মধ্যে কি কোনো শুদ্ধতা আছে? তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে, নিজের ভক্তি মিশিয়ে, নিজের সেবা নিষ্ঠা দিয়ে তিনি নিজে ওই প্রসাদী যে সকল ক্ষীর তৈরি করে তিনি দিতেন, এটা তার এক গুরু নিষ্ঠার অপূর্ব নিদর্শন বলেই আমার মনে হয়েছে। এই ব্যাপারে একটা কথা জিজ্ঞেস করবো হরেন্দা, এই ঠাকুরের মিষ্টির কথা বললেন, ঠাকুরের জন্য তৈরি করে দিতেন। এখানে একজন প্রশ্ন করছেন, রিনা পাল, ঠাকুর কি ভালোবাসতেন, কি খেতে ভালোবাসতেন? এইটা কি বিমলা মার কাছ থেকে কখনো আপনারা জানতে পেরেছিলেন? আমি হ্যাঁ, ঠাকুর মহারাজ অল্প চিনি দিয়ে ক্ষীরকে সব থেকে বেশি পছন্দ করতেন। তাই ক্ষীর নিজে হাতে তৈরি করা ক্ষীর মা নিজে তৈরি করে ঠাকুরকে দিতেন। যেহেতু আমরা অব্রাহ্মণ, আমাদের মায়ের ভেতরে ছিল যে চাল দিয়ে কোনো পায়েস করে দেওয়া যাবে না, তাই জন্য তিনি ময়দা দিয়ে 15 দিন ধরে চষির সরু সরু হাতে নিজে হাতে তৈরি করে সেই চষির পায়েস করে দিতেন ঠাকুর মহারাজকে। তাই আমরা
আমাদেরও পরবর্তী প্রজন্ম, আমার বৌদি, আমার স্ত্রী, আমার বোনেরা, তারাও এখনো ওই চষির পায়েস করে, ওই ক্ষীর করে এখনো আমাদের বাড়িতে দেওয়া। অবশ্য এখন ওই নিষ্ঠা করে যে দোকানের মিষ্টিতে পুজো দেব না, মায়ের যে নিষ্ঠা ছিল সেটা আমরা হয়তো পালন করতে পারি না, কিন্তু আমাদের এখনো ওই চষির পায়েস বা নারকেল নাড়ু বা ক্ষীর বাড়িতে তৈরি করে দেওয়া হয়। আমরা এটা এখনো চলছে, যেটা না বললেই নয়। আমার মা ঠাকুর মহারাজকে না, মা খুব একটা ভালো কিছু বক্তব্য রাখতে পারতেন না। তিনি সবসময় আত্মনিবেদিত, ঠাকুরের জন্য একদম আত্মনিবেদিত প্রাণ ছিলেন। তিনি তার সেই আত্মনিবেদনটা প্রকাশ করতেন তার গানের মাধ্যমে। তার কোনোদিন গানের শিক্ষক ছিল না, কিন্তু কেন কি জানি তার একটা সহজাত গুণ, তিনি যে কোনো গান তুলে তিনি ঠাকুরকে অঞ্জলি দিতেন। এবং যে গুরু কেমন ধন চিনলি দারে মন, এটা তো তার একজন প্রাণের গান ছিল। আমি এ গানটাও শুনেছি রবি ঠাকুরের। তিনি বলতেন, তিনি প্রায় যে গানটা গাইতেন, তিনি যেটা কাঁদতে কাঁদতে গাইতেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। হ্যাঁ, তার ভিতরের ময়লাগুলিকে দহন করে তিনি নিজে শুদ্ধ সত্য হয়ে সেই শুদ্ধ সত্য পুরুষ, তার পিতা, তার গুরু, তার কাছে তিনি মিলিত হয়েছেন, আমরা এ বিশ্বাস করি। এবং সেই বিমলা মায়ের পদাঙ্ক অনুসরণ করে তার সেই গুরুনিষ্ঠা, তার সেই গুরুর প্রতি আত্মনিবেদন যেন আমাদের মধ্যেও সঞ্চারিত হয়। কারণ তার এই যে গুরুনিষ্ঠা, এটা কিন্তু তিনি পেয়েছিলেন ভৈরবী মায়ের কাছ থেকে। তিনি তো মঠে দেখেছেন ভৈরবী মা কিরকম নিষ্ঠা ভরে ঠাকুরের পূজা করতেন, ঠাকুরের সেবা করতেন। তিনি নিজে চোখে ওই 1320 থেকে মঠে ছিলেন 1329 মানে 28 শেষ পর্যন্ত। তারপরে তিনি ঠাকুরের সঙ্গে চলে গিয়েছিলেন পুরীতে, সেখানে কিছুদিন গোয়েঙ্কা ধর্মশালা, কিছুদিন কমলাকামিনী মন্দির, এবং তার দিরাগমন মানে শ্বশুর বাড়ি তিনি এসেছিলেন 3 নম্বর গিরিকুটির থেকে। 3 নম্বর গিরিকুটির থেকে আপনারা জানেন, সবাই পড়েছেন, আমি না বলে আমার লোভ সামলাতে পারছি না। তিনি যখন বিমলা মাকে তার শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন, সেই কর্ণমুনির মতো তার মধ্যেও স্নেহ বৈকল্য এসেছিল। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, কিরে বিমু, আমায় ছেড়ে চললি? তখন পিতা পুত্রী দুজনেই কাঁদছে। পুত্রী কেঁদে কেঁদে পিতার বুকে পড়ে গিয়ে বলছে, না ঠাকুর, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। তার মুখে অনেকবার শুনেছি, আমাকে এ পৃথিবীতে ঠাকুর ছাড়া কেউ ভালোবাসেনি, কেউ ভালোবাসবেও না। আর যারা এই আমায় একটু আধটু ভালোবাসেও, সেটাও ঠাকুরের কৃপায়, ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের সঙ্গ গুণে। আমরা সেই বিমলা মায়ের সঙ্গ আমরা পেয়েছি। বিশেষ করে আমার দাদা বিমলা মাকে যেভাবে সেবা করেছেন, আমরাও তার নখের যোগ্যী নয়, তারা সেই রকম সেবা আমরা করতে পারিনি, তাদের সঙ্গ করেছি। আমরা সেই ঠাকুরের কাছে, সেই বিমলা মায়ের কাছে প্রার্থনা, হে মা, তোমার মতো আমাদের মধ্যে যেন গুরু ভক্তি তথা গুরুনিষ্ঠা তথা তোমার শরণাগতি আমরা পেতে পারি। এই কটি কথা বলে ভক্তদের কাছে আপনাদের ছাড়তে ইচ্ছা করছে না, জয়গুরু, জয়গুরু, চাইছি না যে আপনাদেরকে ছেড়ে যাই এবং আলোচনা থেকে সরে যাই। কেন আমার একটা লাইন বলে দেই, কবিগুরু একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। একজন মানে এই আলোচনা যেন চলতেই থাকবে, ঠাকুরের কথা, তাদের পার্শ্বদের কথা, এই যেন শেষ হবার নয়। সেই আপনি যেটা বললেন যে চোখের জলে যেমন বিদায় দিয়েছেন ঠাকুর, আবেগ ঘনভাবে বললেন মাকে,
বিমু, তুই আমাকে ছেড়ে চলে যাবি? এই যে কান্না, এই যে আবেগ, এই যে গৃহী এবং সন্ন্যাসীর যে এক দেহে দুটো ভাব ঠাকুরের মধ্যে, একটা অদ্ভুত অনুভূতি লাগছে। বিশ্বাস করুন, আমাদের প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে আপনাদেরকে সারা রাত আজকে যে নিগম বার্তা চলে, সারা রাত যদি আপনাদের কথা শুনি, বিমলা মার কথা শুনি। একটা প্রশ্ন আসছে, ডক্টর শ্যামল ভট্টাচার্য বলছেন ঠাকুর কেমন দেখতে ছিলেন, ঠাকুর কেমন দেখতে ছিলেন সে সম্বন্ধে আমরা বিভিন্ন সূত্রে অনেক কথা শুনেছি। আপনাদের কাছে জানতে ইচ্ছে করে যে বিমলা মায়ের কাছে আপনারা এই বিষয়ে কি কোনো প্রসঙ্গ কখনো করেছিলেন? যদি করে থাকেন তাহলে দয়া করে আমাদের শোনাবেন, আমরা শুনবো, ধন্য হব। ঠাকুর কেমন ছিলেন? আমি মায়ের কাছ থেকে যেটুকুন শুনেছিলাম, মা তো যদিও 1320 বঙ্গাব্দে গিয়েছিলেন, কিন্তু তখন তো তিনি 3 বছরের শিশু। যখন মা ঠাকুরকে ঠাকুর বলে চেনার মতো তার বোধ এসছেন, তখন ঠাকুরের একটু বয়স হয়ে গেছে। কিন্তু তিনি বলেছিলেন ঠাকুরের গায়ের রং দুধে আলতা, তার পায়ের পাতা হাতের তালু ছিল রক্ত, যে আমাদের যে পদ্মের রঙের মতো। আমাদের একটা গ্রামে ঘরে একটা ঘেঁষো ফুল হয়, সুন্দর গোলাপি ফুল, ওইটা দেখিয়ে বলতেন এইরকম। আর শুধু তাই না, তিনি এটাও বলেছিলেন ঠাকুরের বাবা এবং মা অপেক্ষা ঠাকুর মহারাজ অনেক বেশি ভালো দেখতে ছিলেন। হয়তো ওই রকম এক দিব্য পুরুষ ছিলেন, দিব্য পুরুষ এসেছেন, এবং সেই দিব্য দ্যুতি, সেই দিব্য চেহারা, সেই দিব্য জ্যোতির্ময় মূর্তি কিন্তু তার ছিল, যারা একদম আমি শ্যামল বাবু, আমার প্রণাম নেবেন। শ্যামল বাবু আমাদের এই কেলোমালে এসে উনি আমাদের ওই নিগমানন্দ মিশনের পক্ষ থেকে এখানে উনি স্বাস্থ্য সেবা উনি চালিয়ে গেছেন। ওনাকে আমি এখান থেকে আমাদের প্রণাম জানাই। হ্যাঁ, কারণ উনি জানি, কারণ আমাদের এখানে যখন এসেছিলাম তখন ওনার প্রায় 85 বছর বয়স। না, ইনি হচ্ছেন ডাক্তারবাবু, মানে এই ডক্টর নয়, ডক্টরের শ্যামল ভট্টাচার্য, ইনি জেলা সদস্য। শ্যামল ভট্টাচার্য, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। উনি আমাদের নিয়মিত লেখক। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো চিনি। পুরানো কথা এটা শ্যামল বাবু, আপনাকে নমস্কার। ঠাকুর মহারাজ তার আশেপাশের ভাই বোন, মা বাবা, তাদের তুলনায় অনেক অনেক বেশি সুন্দর দেখতে ছিলেন। যদিও শেষের দিকে সেই সৌন্দর্য ছবিতে ঠিক ফুটে ওঠেনি। আমাদের প্রেমিক গুরুর ছবিটা দেখেছেন? ওই প্রেমিক গুরুর ছবিটা দেখলেই আপনারা একটু অনুভব করতে পারবেন ঠাকুর কম বয়সে কিরকম ছিলেন। মাকে বলতে শুনেছি যে মানে লোহাকে গরম করে করার সময় যখন সেই কমলার সঙ্গে হলুদের মিশ্রণের যে একটা রং, মা মাঝে মাঝে ওইটা উদাহরণ দিতেন। মানে তিনি এত সুন্দর দেখতেন, বলতেন যে যখন ওই পুরীতে ওই ধরুন রথযাত্রার সময় যখন বেরিয়েছেন, সে জানা অজানা তারা জানেই না। ঠাকুর তো তখন সাদা ধুতি পাঞ্জাবি পরতেন, উনি তো গেরুয়া ছেড়ে দিয়েছেন প্রায় 1316 বঙ্গাব্দ থেকে। তিনি ধুতি পরে বেরোতেন, কিন্তু তার রূপের মধ্যে যেন একটা জৌলুস ফুটে উঠতো, একটা জ্যোতির্ময় মূর্তি। যে কেউ তিনি ওই রাস্তাতেই তাকে প্রণাম করতে ছুটে যেতেন। তবে তিনি ওখানে তো লুকিয়ে থাকতেন, তিনি নিজের পরিচয় গোপন রাখতেন। কখনো কখনো কাকে বলেছেন আমার নাম হরিদাস, কখনো কখনো বলেছেন আমি গুরুদাস। কোনো কথাই মিথ্যা নয়, তিনি হরিরও দাস, তিনি গুরুরও দাস। শুধু নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। আমাদের যে মেকি ভালোবাসা, সেটা তো ঠাকুরের কাছে ধরা পড়েছিল। সেই মেকি ভালোবাসা থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য তিনি পুরীতে গিয়েছিলেন। যাদের মধ্যে তিনি দেখেছেন যে না, এর মধ্যে প্রকৃত ভালোবাসা আছে, তিনি তাদের কাছে তার স্বরূপটা মেলে ধরেছেন। আরেকটা কথা মা প্রায়ই বলতেন। হ্যাঁ, বলুন। মা প্রায়ই বলতেন একটা কথা, শ্রী শ্রী ঠাকুর যখন 1342 সালে অনন্তে মিশে গেলেন, সেই সময় অঘ্রাণ মাসে
13ই অগ্রহায়ণ, সে সময় মা খবরটা পাওয়ার পরে কাঁদতে কাঁদতে, মানে তিনি বলতেন আমাদের পরবর্তীকালে আমাদের বলতেন যে আমার একটা এমন কষ্ট হচ্ছিল, ঠাকুর মহারাজ যখন বই পড়তেন ওই বইয়ের যে পাতা উল্টানোর সময় আমার আঙুল কেটে গিয়েছিল। বই পড়তে পড়তে পাতা উল্টাতে গিয়ে সেই পাতা উল্টাতে গিয়ে তার আঙুলটা কেটে গিয়ে রক্তপাত হয়েছিল। বলছি সেই ঠাকুর মহারাজকে হালি শহরে ওই জাহ্নবী তীরে কি করে সমাধি দেওয়া যেতে দিল, তারা কোন প্রাণে কিভাবে দিল, যার বইয়ের একটা পাতা উল্টাতে গিয়ে তার অত সূক্ষ্ম, অত 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 কোমল, অত সুন্দর একটা বিগ্রহকে কি করে তারা সমাধি দিল, এইটা ভেবে আমার প্রাণ ডুকরে কেঁদে উঠতো। তিনি সারা জীবন এই কথাটা আমাদের কাছে বলে গেছে। বাহ, এটা একটা খুব ভালো তথ্য পেলাম, খুবই ভালো। মানে ঠাকুর মহারাজের হাতের মানে এক কথায় এটা বুঝিয়ে দিলেন নরেন্দা যে তার হাতটা কতটা মোলায়েম ছিল, কোমল ছিল, কতটা মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। যে যার বইয়ের পাতা উল্টাতে গিয়ে তার হাত কেটে যায়, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার সেই শরীরকে কি করে সমাধি দিল, এইটা মার ভীষণ ভীষণ প্রাণে বেঁচেছিল। আপনার জন্য একজন লিখছেন, এটা বারবার এক্সপ্রেস করতেন। মায়ের শেষ জীবনের একটা অনুভূতির কথা বলি। ঠাকুর মহারাজ বলেছিলেন না, তোমাদের বুকে অভাবের আগুন দাউ দাউ করে জ্বলে উঠুক। আমি মায়ের শেষ জীবনে ঠাকুরের অদর্শন জনিত যে অভাব বোধ, সেই অভাব বোধের আগুনে তিনি কিন্তু দগ্ধে তার সেই চিত্তর যে সকল মল, সেগুলো তিনি পুড়িয়ে দিয়েছিলেন না পাওয়ার কষ্টে। তিনি প্রায়ই বলতেন, ঠাকুর তোমার সকাশে আমাকে নিয়ে চলো। শেষ মানে উনি তো 98 বছর বেঁচে ছিলেন। আমি যখন বলতাম মা তোমাকে কিন্তু সেঞ্চুরি করতে হবে, বলে না, আমার এখন ওই ঠাকুরের কাছে যেতে আমার বড্ড ইচ্ছে করছে। যদি ঠাকুরের ইচ্ছা হয় তো সেঞ্চুরি হবে না। তিনি 98 বছর বয়সেই তার জীবন প্রদীপটিকে নিভিয়ে ঠাকুর নিজে হাতে ধরে সেই নিত্যধামে নিয়ে গেছেন। আমাদের মহন্ত মহারাজ বারবার মাকে দেখতে আসতেন। শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী তিনি যখন বারবার আমাদের বাড়িতে এ পথ দিয়ে গেলেই তাকে দেখতে আসতেন মাকে, এবং মহন্ত মহারাজকে দেখলে মা যে সেই কিভাবে তার আনন্দ প্রকাশ করবেন তিনি খুঁজে পেতেন না। বাচ্চা ছেলের মতো, বাচ্চা মেয়ের মতো ওই জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ মহন্ত মহারাজকে দেখলে তিনি একদম লাফাতে থাকতেন। সেই সব স্মৃতিগুলো সে ভোলার নয়, সেই কথাগুলো ভোলার নয়। পরিশেষে কবিগুরুর একটা লাইন দিয়ে শেষ করি। শেষ করবেন না, আমার কতগুলো কথা আছে। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা কথা শুধু, মানে সংক্ষেপে, সময় আমাদের একদম শেষ, মানে আর সে সময় নেই। অনেকক্ষণ ধরে সবাই দেখছেন, আমি সময়ের দিকে তাকিয়ে বলছি যে এই যেটা বলছিলাম যে ঠাকুরের কথা, মানে তার আগে একটা বলে নি, একটা কমেন্ট এসছে, শিপ্রা চক্রবর্তী কমেন্ট করেছেন আপনাকে, নরেন্দার উদ্দেশ্যে। নরেন ভাই, আমি আপ্লুত হচ্ছি আপনার মুখে বিমলা মায়ের কথা শুনে। আজকে এত আনন্দ পেলাম তা আমি বলে বোঝাতে পারবো না। কষ্টের মধ্যেই ঠাকুরকে উপলব্ধি করা যায়। জয় গুরু, সত্যি আরো শুনতে ইচ্ছা করছে তোমার কাছে। শিপ্রা চক্রবর্তী আপনার জন্য লিখেছেন এটা। যাই হোক, আমার যেটা কথা সেটা হচ্ছে, আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার কথা যেটা, যে আমি যেটা বলছিলাম, যে আমি যে জায়গা থেকে একটু অন্য প্রসঙ্গে চলে যাওয়া হলো, সেটা হচ্ছে যে ঠাকুর যখন চোখের জলে বিদায় দিলেন, যেটা বললেন হরেন্দা, সেই ঠাকুরের কাছে কান্না, যে বিমু তুই আমাকে ছেড়ে চলে যাবি, এটা বড় কষ্ট হয়। মানে শুনলে চোখটা যেন আমার নিজের মেয়েকে যেমন বিয়ে দিতে হবে তখন বোধহয় এইভাবে কাঁদবো কিনা আমি জানি না। কিন্তু সেই যে কান্না, সেই যে ঠিক সেরকম ভাবেই বিমলা মাও তো এখানে ছিলেন সংসারী,
যেটা বললেন সংসার তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, এখানে তার স্বামী স্ত্রী পুত্র, তার স্বামী পুত্র কন্যা সবাইকে নিয়ে তিনি সংসার করতেন, বাপের বাড়ি যেতেন আশ্রম। এই যে সংসারী এবং সন্ন্যাসী, এই যে দুটো জায়গার মেলবন্ধন, এইটা কিভাবে করতেন, এটা যদি একটু সংক্ষেপে আপনার। হ্যাঁ, ওই আমি বলছিলাম শেষে আবার মাকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার মেলবন্ধন সন্ন্যাসী গৃহীর মধ্যে, তিনি তো গৃহী মানে তিনি তো সংসারে, তিনি তার রিচুয়ালস, তার যা সবটাই মঠে ছোট থেকে তৈরি হয়েছিল। তিনি সংসারটা, তার মানে সংসারটাকে আমাদের কি হয়, আমাদের মা বাবারা সংসারটা বুঝিয়ে দেয়, তারপরে কন্যার বিবাহ হয়, সে সেখানে গিয়ে মানিয়ে নেয়, মানে মায়েরা তাই করে থাকে। কিন্তু এখানে তিনি পালিত হলেন কর্ণমুনির আশ্রমে, বলা যেতে পারে এক ঋষির কাছে, সেখানে এসে ভরপুর সংসারী হলেন এবং আদর্শ গৃহী হলেন। এই যে মেলবন্ধন, তার বাপের বাড়ি যাওয়া মানে আশ্রমে যাওয়া, এই যে এসেই আবার সংসারে, এই সন্ন্যাসের জায়গায় আশ্রমবাসী হয়ে এসে তার 10 দিন কাটানো, আবার এসে সংসারে থাকা, এই যে মেলবন্ধনটা কিভাবে করতেন বিমলা মা, কি শেখাতেন আমাদেরকে, আপনাদেরকে কি বলতেন তিনি, কি 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 বার্তা দেবেন আপনি আমাদের দর্শক? আমার খুব সংক্ষেপে এক লাইনে বলতে গেলে, এটা শ্রী শ্রী ঠাকুর মায়ের আঁচলে বেঁধে দিয়েছিলেন এই জ্ঞানটা। এই জ্ঞানটা মায়ের আঁচলে এমন ভাবে বেঁধে দিয়েছিলেন, সংসারকে কোন চোখে দেখতে হবে, সংসারের আসক্তিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এই সংসারের যে টানাপোড়েন, যে সংগ্রাম, যে জীবনের সংগ্রাম, সেটাকে ওই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করতে নামার কথা যেমন বলেছেন ঠাকুর মহারাজ, এই পুরো জ্ঞানটা সংসার জীবনটাকে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে, সবাইকে আপন করে নেবে, সবাই ভাববে যে এই আমার সব থেকে আপন, কিন্তু তুমি মনে মনে জানবে কেউ কারো নয়। এই যে জ্ঞান, এটা তিনি তার আঁচলে এমন ভাবে বেঁধে দিয়েছিলেন, সেটা তিনি কখনো বিস্মৃত হননি। ঠাকুর তৈরি করে দিয়েছিলেন, তো তার ছোট ছোট কথার মধ্যে, ছোট ছোট উপদেশের মধ্য দিয়ে এই কন্যাটিকে সেইভাবে তৈরি করে, এবং সেই ভবিষ্যৎ দ্রষ্টা ঠাকুর, তিনি তো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে এর জীবনে এই 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 ঘটনাগুলো ঘটে যাবে। তার জন্যই বলেছিলেন, দেখ প্রারব্ধ খণ্ডন হয় না, কিন্তু সদ্গুরু ইচ্ছা করলে যেখানে বিরাট ক্ষতি হতে পারত, সেখানে অল্পের উপর দিয়ে যাবে। এবং তোকে আমি বারবার বলছি, তুই সব সময় আমার কথা ভাববি, সব বিপদ কেটে যাবে, সব মেঘ পরিষ্কার হয়ে যাবে, সব সময় আমার চিন্তা করবি। মা তাই করতেন, আর কোনো কথা নাই। তিনি বেদ বেদান্তে ধরতেন ঠিকই, কিন্তু ঠাকুরের ওই কথাটা আমৃত্যু মনে রেখেছেন, সব সময় ঠাকুরের চিন্তা করতেন, সব সময় ভালোয় মন্দয়, সুখে দুঃখে, আনন্দে এবং বেদনায়, সব সময় তিনি ঠাকুরের চরণ চিন্তা করতেন। গিয়ে ফলে তার এটা অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হয়নি। তিনি খুব অম্লান বদনে সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে আনন্দ দিতেন এবং আনন্দ পেতেন, কারণ ঠাকুর সেই জ্ঞানটা তার আঁচলে বেঁধে সংসারে পাঠিয়েছিলেন। এটা আমার মনে হয়েছে। আচ্ছা, অনেক তথ্য পেলাম আপনাদের কাছ থেকে। এই সংসার সন্ন্যাসী ব্যাপারে মৌসুমী রায় একটা কমেন্ট বোলপুর থেকে তিনি বলেছেন যে সংসারে সন্ন্যাসীর, ওহো কেন এগুলো হলো, সংসারী সন্ন্যাসীর মতো থাকা, আজ এক কথায় মানে বুঝলাম বিমলা মায়ের জীবন শুনে, সত্যি তাই, যে সংসারে সন্ন্যাসীর মতো থাকতে গেলে কি করতে হবে সেটার মানেটা আপনারা আজকে বুঝিয়ে দিলেন। চপলাঢ্য লিখছেন, দুটো শব্দ বলি। এর মূল কারণ হচ্ছে ঠাকুরের কৃপায় তার
আসক্তিহীনতা এবং মমতা রহিত। অর্থাৎ তিনি ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন, কেউ তোর আপন নয়, আমি তোর আপন, তোকে আমার কাছেই যেতে হবে। তাই তার মধ্যে ওই আসক্তিহীনতা এবং মমত্ব রাহিত্যটা, এই দুটো, জয়গুরু বলুন। হ্যাঁ, ওই দুটো গুণের জন্য, মানে আসক্তিহীনতা এবং মমত্ব রহিত্য, মানে মমতা কার জন্য করবে? কারণ যে কোনো পৃথিবীর যে কোনো দুটো প্রাণীর মধ্যে তো বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তাহলে শুধু শুধু মমত্ব বাড়িয়ে নিজেদের বোঝা বাড়াবো কেন? এই যে ঠাকুরের শিক্ষা, সেই শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছিলেন বলেই তিনি এই পাকে থেকেও পেকাল মাছের মতো গায়ে কাদাটি লাগতে দিতেন না। তুমি সংসারে যাকেই ভালোবাসো না কেন, আত্মীয় স্বজন, পুত্র কন্যা, বন্ধু বান্ধব, সমাজের অন্যান্য সবাই, সে সম্পর্ক একদিন ভেঙে যাবে, সে সম্পর্কে চিড় ধরবে, ফাটল ধরবে। যে সম্পর্কটা কোনোদিন ভাঙবে না, মৃত্যুর আগেও নয়, মৃত্যুর পরেও ভাঙবে না, সেই সম্পর্কটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। একদমই তাই, আমি একদমই তাই। মানে এই কথাটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। যদি আমার আপনার মাঝখানে ঠাকুর মহারাজ থাকেন, তাহলে কোনোদিন সেই সম্পর্ক ভাঙবে না, যদি সেই বিশ্বাস আমার থাকে। কারণ আমি জানি তাকে ভালোবাসি আমি, তার মাঝখানে ঠাকুর আছেন। সুতরাং সে কি ভাবলো তাতে কিছু আসে যায় না, আমার ভালোবাসাটা সেই মুখেই থাকবে। তো যাই হোক, চপলদা বলছেন, যাকে একবার বলেছিলাম যদি তোমার মতো ঠাকুর মহারাজের কাছে থাকতে পারতাম, বিমলা মাকে বলছেন, মাকে বলছিলাম, একবার বলেছিলাম যে যদি তোমার মতো ঠাকুর মহারাজের কাছে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। মা বলেছিলেন, কে বলল? তুমি তখন ছিলে না, তুমি তখন ছিলে বলেই তো এখন এত ভালোবাসা পাচ্ছ। বিমলা মা বললেন। এই যে কথাটা, এই কথাটার মধ্যে আজকে বলুন, আজকে হরেন্দা, নরেন্দা, দিদি, আপনাদের কাছে একটা কথা বলি। আজকে আমার নিজের ভাই বোন সবাই আছে, সবাই আত্মীয় স্বজন সকলে আছে, তাহলে আপনার সঙ্গে আমার টানটা কেন? কিসের টান? কিসের মমত্ব? মাঝখানে কে এই যোগসূত্র স্থাপন করে দিচ্ছে? আজকে আপনি যেটা বললেন, হরেন্দা যেটা বললেন, যে আজকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না আমাদের সারস্বত জগতের বিচরণ বিমলা মায়ের সৌরভ। বিমলা মা মানে ঠাকুর, ঠাকুর মানে বিমলা মা, বিমলা মা ঠাকুরের, ঠাকুর বলেছেন আমার বিমলা। আজকে আপনারা ধন্য, আপনাদের দেখে আমরা ধন্য, আপনাদের কথা শুনে আমরা ধন্য, আমরা সত্যি আপ্লুত। আমরা আর বেশিক্ষণ এগোতে পারছি না আমাদের আলোচনা নিয়ে। হ্যাঁ, হরেন্দা কিছু একটা বলছিলেন, আমি শুনে নিই। না, আমার বলা হয়ে গেছে। আমি বলছিলাম ওই কবিগুরুর ওই একটা লাইন, দাও ভক্তি শান্তি রস, স্নিগ্ধ সুধা মঙ্গল পরশ, পূর্ণ কলস সংসার ভবন দ্বারে, যে ভক্তি অমৃত সমগ্র জীবনে মোর হইবে বিস্তৃত আনন্দে কল্যাণে। সেই ভক্তি শান্তি সুধা পূর্ণ কলস সবার হৃদয়ে স্থাপিত হোক। কবিগুরুর ভাষায় এই প্রার্থনা জানিয়ে সবাইকে জয় গুরু জয় মা সম্বোধন এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। জয় গুরু, জয় গুরু জয় মা। জয় গুরু। খুব ভালো লাগছে। আমাকে স্টুডিও থেকে, ভেতর থেকে জানালো যে আজকে যে দর্শকের বিভিন্ন অনুরোধ আসছে তাতে আজকে 10টা পর্যন্ত এক্সটেন্ড করা যায়, কিন্তু চালাতে চান। ঠিক আছে, আমরা 9:45 এসে গেছি, আমরা আর বেশি এগোবো না। আমরা খুব আনন্দ পেলাম আপনাদের কাছে বিভিন্ন তথ্য, বিভিন্ন রকম ঠাকুরের কথা শুনে, এবং অনেকেই ঠাকুর মহারাজকে জানেন না, দেখেননি। আজকে কিন্তু আপনার চোখ দিয়ে, আপনাদের চোখ দিয়ে, আপনাদের কথার চোখ দিয়ে, সেই দৃষ্টি দিয়ে যেন আজকে আমাদের যারা ঠাকুরের ভক্ত শিষ্য যারা দেখছেন লাইভ, তারা যেন তাদেরকে যেন আজকে সেই সঞ্জয়ের মতো
কি বলে জ্ঞানচক্ষু কি বলে সেই দৃষ্টি দিয়েছেন আপনাদের মাধ্যমে। আপনারা যেন সেই বলে যাচ্ছেন, আর আমরা শুধু দূর থেকে বসে শুধু অবাক নয়নে তাকিয়ে আছি আপনাদের দিকে আর শুনে যাচ্ছি কথা, যে কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি হচ্ছে সেটা আমাকে তুমি বলো সঞ্জয়। ধৃতরাষ্ট্রকে যেন আপনারা বলে যাচ্ছেন, আমরা যেন শুনে যাচ্ছি অন্ধ চোখে। আমাদের চোখের কোনো জ্ঞান দৃষ্টি নেই, কিন্তু আপনাদের দৃষ্টিতে আমরা কিন্তু শুনে যাচ্ছি আর আপ্লুত হচ্ছি শুধু ঠাকুরের কথা, ঠাকুরের কথা, ঠাকুরের কথা। আমি শেষ করবো অনুষ্ঠান। কুরুক্ষেত্রের কথা যখন বললেনই, বিমলামার মেন মটোটা বলে দিই, ওই শ্রী ভগবানের কথায় বিমলামা যেটা মূল বিশ্বাস করতেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্মহম। বিমলামা এইটাই করেছেন, অনন্য চিন্তা, আর কোনো চিন্তা নেই। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে, ভগবানের এই বাণীটা তিনি জীবনে রূপায়িত করেছিলেন বলে আমার বিশ্বাস। একদমই তাই। আজকে শুধু ভারতবর্ষ নয়, মানে শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন কোনায় যারা বসে আছেন তারা দেখছেন, তারা শুনছেন। বাংলাদেশ থেকে দেখছেন, রাজশাহী থেকে দেখছেন, ঢাকা থেকে দেখছেন, বগুড়া থেকে দেখছেন। সমস্ত ভক্তরা কত কমেন্ট পড়বো, নরেন্দা হরেন্দাকে সকলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদেরকে প্রণাম জানাচ্ছেন। আজকে বিষ্ণু কর্মকার, আমাদের স্বপনদা ঢাকা থেকে পাঠাচ্ছেন, আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেক কমেন্ট, অনেক, মানে আমি বলে শেষ করতে পারবো না। মানস দত্ত লিখছেন, আমার মনে হয় আরো অনেক তথ্য অজানা রয়ে গেল সময়ের অভাবে, পরবর্তী দিনে সময় হলে মনে হয় আরো অনেক তথ্য অজানা রয়ে গেল সময়ের অভাবে, পরবর্তী দিনে সময় হলে এই প্রসঙ্গে আরো পর্ব হলে ভালো লাগবে। জয়গুরু জয়মা। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল, আপনাদের পরিবারের কাছে, হরেন্দা, নরেন্দা এবং দিদির কাছে, যে আপনারা আবারও নিগম বার্তা চ্যানেলে আসুন। মায়ের যে অন্য কথাগুলো আমরা শুনতে পেলাম না, ঠাকুরের মা ঠাকুর সম্বন্ধে যেগুলো বলেছেন, আরো কিছু কথা নিয়ে আমরা বিমলা মায়ের যে দ্বিতীয় পর্ব করতে পারি, তার জন্য আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, এই প্রার্থনা আপনাদের কাছে। এটা আমাদের কাছে বিরাট সৌভাগ্য, বিরাট বিরাট সৌভাগ্যবান আমরা মায়ের সন্তান হওয়া এবং এইভাবে মায়ের কথা দুটো বলতে পারা। এটা আমাদের কাছে একটা প্রিভিলেজ, একটা সৌভাগ্যের ব্যাপার। এটা তো ভক্তদের কৃপা আমাদের প্রতি। আজকে অনেকেই দর্শকরা অনুরোধ করছেন যে 10টা অবধি করার জন্য, কিন্তু আমরা আর এগোতে পারছি না, নেটের অবস্থা ভালো নয়। আমরা ফিরিয়ে দেব। আমার দর্শক যারা দেখছেন এবং যারা ঠাকুর মহারাজের প্রাণপ্রিয়, রুমা দে বলছেন, জয়গুরু আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আজ শোটা যদি 10টা পর্যন্ত হতো খুব ভালো লাগতো। জয়গুরু জয়মা। সত্যি আপনাদের যেতে নাহি দিব, নরেন্দা হরেন্দা, আপনাদের যেতে নাহি দিব, হৃদয়ে ধারণ করে রাখবো, আপনাদের যেতে দেওয়ার ইচ্ছা নেই। আমাদের যারা ভক্ত শিষ্যরা দেখছে তাদেরও ইচ্ছা নেই আপনাদেরকে চলে যাওয়া, মানে যেতে দেওয়ার। তো আপনাদের তবু বিদায় দিতে হবে স্ক্রিন থেকে, হৃদয় থেকে নয়। হৃদয়ে আপনারা থাকবেন, আপনারা আমাদেরকে দিশা দেখাবেন এবং ঠাকুর মহারাজকে আমাদের আরো ঠাকুর মহারাজকে আমাদের কাছে চেনাবেন। আজকে যে কথাগুলো বললেন যে হরেন্দা বা নরেন্দা, যে যত দুঃখ দেবে তত জানবে তুমি সোনা খাঁটি হচ্ছ। তাই আমাদের এই অজ্ঞানতাটাকে দূর করে দিলেন আজকে আপনাদের এই কথাতে। তাই আমাদের আরো জ্ঞান হোক, আমাদের আরো কিছু অজ্ঞানতা দূর করুন আপনারা, এসে আমাদের সমৃদ্ধ করুন এই বলবো। দেবব্রত সাহা বলছেন, কে বলে গিয়েছো চলে চিরতরে, একবারে উদিত হয়েছে তুমি অস্তগামী সূর্যের ক্ষণিক পরে। জয়গুরু, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে সৌরভের কাছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। অসংখ্য ধন্যবাদ ভাস্করদা। সত্যি মানে যে কথাটা বলে শেষ করলে, যেতে নাহি দিব, একদমই তাই। যেতে দেওয়ার ইচ্ছা বোধহয় আমাদের একদমই নেই, কারণ যে কথা আজকে আমরা শুনলাম, যা এক কথায় অতুলনীয় এবং যার কোনো মানে সীমা পরিসীমা হয় না, এবং
এত মূল্যবান বিষয় আমরা জানতে পারলাম বিমলা মায়ের সম্পর্কে, ঠাকুরের যে স্নেহ ভালোবাসা বিমলা মায়ের প্রতি, নরেন্দ্রনাথ মাইতি, হরেন্দ্রনাথ মাইতি, যে ওনাদের মুখ থেকে ওনাদেরকে যে আজকের অনুষ্ঠানে বোধহয় যে সারা রাত চালিয়ে গেলে বোধহয় সারা রাতই চলতে থাকবে, কারণ এতই যে কথা, অজানা কথা, প্রচুর অজানা তথ্য যা আমাদের কাছে প্রত্যেকের জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করার আগে ওনাদের দুজনকে এবং আমাদের সঙ্গে যারা ছিলেন যে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলকে চ্যানেলের পক্ষ থেকে প্রণাম জানাই। সত্যি তাই আজকে অনুষ্ঠানে নরেন্দ্রনাথ মাইতি, হরেন্দ্রনাথ মাইতিদের মুখ থেকে ঠাকুরের। হ্যাঁ হ্যাঁ ভাস্কর দা, একটা ফোন এসছে সৌরভ, আমি সেজন্য ব্যাক করতে বাধ্য হলাম, মানে আমাকে স্টুডিও থেকে ব্যাক করালো। সেটা হচ্ছে সায়ন্তন চক্রবর্তী অবশ্যই হরেন্দার অবশ্যই। কাছে জানতে চাইছিল, হরেন্দার কাছ থেকে, যে আমাদের ঠাকুরের কি কোনো কিছু আপনার বাড়িতে আছে, ঠাকুরের স্মৃতি? হ্যাঁ, ওটা হচ্ছে খুব প্রয়োজন, যদি আমরা দেখতে পেতাম। ঠাকুরের ব্যবহৃত একটা কাটারি, কাতান একটা আছে, একটা ধুতি আছে, আচ্ছা, আর এগুলো আচ্ছা, সহস্ত লিখিত দেখানো দেখানো সম্ভব? চিঠি, দেখানো সেগুলো কি সম্ভব? দেখানো সহস্ত লিখিত চিঠি আছে, চিঠি। সেটা কি দেখানো সম্ভব? জাস্ট ইমিডিয়েট নেই, তাহলে 2-5 মিনিট দাঁড়াতে হবে, তাহলে দাদাকে আনতে হবে। ওটা তো একটা জায়গায় সংরক্ষণ করা আছে, একদম আমাদের হাতে নেই। মিনিট 2-1-এর মধ্যে আনা যাবে? তবে সহস্ত লিখিত চিঠি তো দাদা বোধহয় চাবিতালার ভেতরে রেখেছে, 2 মিনিটের মধ্যে আনা যাবে না। এই জানার হলে কোনো একদিন দেখিয়ে দেবো। এখন কাটারি বা ঠাকুরের ধুতিটা, আচ্ছা, আমরা আগামী দিনে অবশ্যই ঠাকুরের ধুতি কাটারি এগুলো না আলমারির মধ্যে চাবির মধ্যে আছে। দাদা আবার ওগুলো স্নান টান করে কাপড় টাপড় খুলে সব হাত পাত দেবে, তাই জন্য 2 মিনিটের মধ্যে টানা যাবে না। এত রাতে সমস্যা একদম না, না বুঝতে পেরেছি, এত রাতে এখন আবার বের করার সমস্যা। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আগামী দিনে আবার বিমলা মাকে নিয়ে আমরা আরো একটা এপিসোড আমরা করব, বিমলা মা স্পেশাল এপিসোড আমরা আগামী দিনেও করব, কারণ দর্শকদের যে প্রচুর পরিমাণ দর্শক যারা আজ অনুরোধ করছেন যে 10টা অব্দি অনুষ্ঠান চালানোর, এবং আরো অনেক কথা ওনাদের জানার বাকি ছিল। সুতরাং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নিগম বার্তা চ্যানেলের পক্ষ থেকে আরো একটা এপিসোড করব, এবং সেই দিনকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ঠাকুরের ব্যবহৃত সেই জিনিসগুলো যদি সঙ্গে নিয়ে যদি বসেন এবং এগুলো দর্শকদের দেখান, তো দর্শকরা আজ আরো বেশি সমৃদ্ধ হতে পারবেন। যে এমনটাই কিন্তু চাইছেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইল। এবং আজকের অনুষ্ঠানে আপনাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে যে মূল্যবান কথা আপনারা শোনালেন, যা সত্যি তাই দর্শকরা অত্যন্ত সমৃদ্ধ হলেন, অনেক নতুন তথ্য জানতে পারলেন, এবং যে ঠাকুরের সঙ্গে বিমলা মায়ের যে অগাধ সেই ভালোবাসা, সেই যে স্নেহ, সেই কথাগুলো আজকে অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরভাবে উঠে এলো। আমরা চেষ্টা করব অবশ্যই দর্শকদের আর্জি মেনে আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার, এবং দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে, সুদূর বিদেশের বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ তারা আজকে অংশ নিয়েছেন। প্রায় 300-র ওপর কমেন্ট পেয়েছি আজকে আমরা, এবং প্রচুর মানুষকে পেয়েছি, একই সঙ্গে প্রচুর মানুষ দেখছেন। সত্যিই তাই আজকের অনুষ্ঠানে আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য, শুধু বিমলা মা নয়, এই ধরনের ঠাকুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এমন মানুষদের নিয়ে আমরা স্পেশাল এপিসোড মাসে একটা কি দুটো করে অবশ্যই আপনাদের জন্য করার চেষ্টা করব। এই শুক্রবারে সেবা কার্যের বদলে যদি আজ একটা দুটো করে ভিন্ন স্বাদের অনুষ্ঠান পরিবেশন করা যায়, সেই উদ্যোগ আমরা নিগম বার্তা চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই নেব। তাই আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের চোখ থাকুক নিগম বার্তা চ্যানেলে, এবং অবশ্যই নিগম বার্তা ফেসবুক পেজটা সকলে লাইক এবং ফলো করে দেবেন, তাহলে সহজেই নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন যে কোনো যে আগামী দিনের কাজে এপিসোডটা কোন এপিসোড আসতে চলেছে এবং কে থাকবেন সহজে জানতে পারবেন। তাই অবশ্যই ফেসবুক পেজটা সকলে লাইক ফলো করে দিন এবং সকলের চোখ রাখুন নিগম বার্তা চ্যানেলে। অনুষ্ঠান শেষ করছি এখানেই, নমস্কার।